আমার প্রাণে দয়ার রাসূল একবার দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী থাকব মোরা একা দেবানিশ কান্দে কান্দে আমরা দেবানিশ কান্দে কান্দে হলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন কেউ জানে না কান্দে কেন আমরা যে কে হারা গো নবী এই আমরা যে কে হারা শোনে রে আকাশ শোনো রে বাতাস শোনে রে আকাশ শোনো রে বাতাস হারাইলাম রে নবী এ জীবনে দেখবো একবার এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী এ তোমার নূরের ছবি তবে বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় হজ বেলাল ভালোবাসা মোর চরে মিটে কে তাই মোর চরে মিটে কে তাই মদে মনে আশা গো নবী ওই মদে মনের আশা গোলাপ হয়ে হোটেলে তুমি নবী একটু জোরে বলো সুবহানাল্লাহ আরে গোলাপ হয়ে হোটেলে তুমি নবে সদ কোরায় সবনি সূর্য হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী আমার ভাঙা প্রাণে কত দুঃখ দিয়েছিল বাবা কত কষ্ট দিয়েছিল ওই হাবশী দেশের ও কত ব্যথা সইলেন বেলাল হয়ে গেলে বেহুশ গো নবী হয়ে গেলেন বেহুশ তবুও বেলাল ছাড়েন কোরআন তবুও বেলাল ছাড়েন কোরআন ছাড়েন আমার নবীর ওগো মোদের দয়ার নবে লেনা হাজারো সালাও হাজারো সালাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান শেন কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শেন গালা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা হোক বাবা, আমার ভাইয়েরা, যুবকেরা, মা ও বোনেরা, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াত মুকাদ্দাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা মুসলমান, জেনে রাখা দরকার। তারপরে আমার বিশ্বনবীর একটা মাদ্রাসার জালসাতে আমরা এসেছি। কি বাবা, আল্লাহর কালাম কোরআন হইল 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে পবিত্র কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর,
সৈয়দুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত এই পবিত্র কোরআন আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়। বেরাদার, হেলালে গলত থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু এমন একটা কিতাব থেকে তেলাওয়াত করেছি যার মধ্যে কোনো ভুল নেই। কি বাবা আছে নাকি? নাউজুবিল্লাহ, এই কোরআনে কোনো ভুল নেই। বেরাদার, আমরা বুঝতে ভুল করি, জানতে ভুল করি, জাননে বলার কাছে যাই না, জাননে বলার কাছে ভিড়ি না, জাননে বলার সঙ্গে মোহাব্বত করি না। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেইখানে কোরআনে পাক তেলাওয়াত করা হয় ওখানে আমার খোদা তাআলার রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে হাদিস ও কোরআনের বাণী হয় আল্লাহর অগণিত রহমত সেখানে নাজিল হয়। বাবা, আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছেন আফদালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করা, আর তেলাওয়াত করারই তো কিতাব যা হরফে হরফে নেকি। এ কোরআন পড়লে নাকি এই কোরআন শরীফ কেউ পড়ছে আপনি কান লাগিয়ে শুনছেন তাতেও নাকি। এ কোরআন একটা বাড়িতে রাখবেন তাতেও নাকি। এই কোরআন পাক যদি 10টা মাদ্রাসায় দান করেন আপনার তাতেও নাকি। বেরাদারান ইসলাম, আর যেখানে কোরআনে পাক তেলাওয়াত হয় ওখানে খোদার রহমতের ফারিস্তা হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস বুঝি হলো না? শুনুন, আপনার বিশ্বাস স্থাপন করার জন্য আপনার মেমোরিতে লোড করে দিই সাহাবী রাসূল কোরআনে পাক তেলাওয়াত করছেন মহব্বতের সঙ্গে, মনোযোগ সহকারে কোরআনে পাক তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যেই তেলাওয়াত শুরু, কোরআন কাকে বলে দুটো কথা বোঝাই, তারপরে বলবো। কত সুন্দর একটা আল্লাহর বাণী। তো পাশে বাবা ঘোড়াশালায় একটা ঘোড়া বাঁধা আছে। ইনি যখন কোরআন শরীফ তেলাওয়াত চালু করে তখন ওই ঘোড়াটা হিনে হিনানে আওয়াজ করে, ছটপট করে। ঠিক আছে? আচ্ছা বাবা, আপনারা আমার বাপ তুল্য দাদা তুল্য লোক বসে আছেন, ঠিক আছে? তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আপনার হালের বলদটা যদি ছটপট করে, ধড়পড় করে, দড়ি ছেড়ে দেয়, তা আপনি আর পারবেন না দেখে যে হয় বাঘ এসেছে না হয় চোর এসেছে। নালে এত ছটপট করবো কেন, আমার 30,000 টাকাওয়ালা গরু, বলবে কিনা বাবা? বলবে। উনি কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে দোস্ত বুজুর্গ যে দেখি কি আসলো, আমার এত টাকা দামের ঘোড়া, যাচ্ছ তো কিছুই নেই। ঘোড়া চুপ করে গেছে। আবার উনি এসে বসে গেলেন, কোরআন খুলে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। আবার যখন শুরু, আবার ঘোড়া চিল্লাতে শুরু। ব্যাপার কি? আমি যখন চুপ করে যাচ্ছি ঘোড়াও চুপ করে যাচ্ছে, আর আমি যখন তেলাওয়াত চালু করছি তখন ঘোড়াও চিৎকার করতে আরম্ভ করছে। ব্যাপার কি? আর একবার দেখবো, তারপর কিছু হবে। আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার শুরু, আবার দেখছে ঘোড়া ছটফট করছে। না, ব্যাপার কিছু আছে। বাবা গো একটা দৌড় মেরে গিয়া
আমার দয়ার নবী মায়ার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার পদতলে কুরবান হোক, আমার জানতে ইচ্ছা হয় নবী গো আমার কি কোরআন তেলাওয়াত ভুল হচ্ছে নাকি? আমি একটু তেলাওয়াত করি, আপনি শোনেন। বলে বাবা সাহাবী রে, কি কারণে তুমি বলতেছ? বলে নবী গো আমি যখন কোরআনে পাক তেলাওয়াত করছি, আপনি বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করা হলো সবথেকে উত্তম ইবাদত নবী গো, তাই মনোযোগ সহকারী আমি কোরআনে পাক তেলাওয়াত চালু করে দিয়েছি। আর যেমনি চালু করে দেওয়া আমার পাশের ঘোড়াশালা থেকে ঘোড়াটা ছটফট করে আওয়াজ করে, আমি যখন বন্ধ করে দিই ঘোড়াটা বন্ধ করে দেয়, আমি যখন পড়তে চালু করে সে চিৎকার করতে চালু করে দেয়। এই কারণে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, গায়েবের সংবাদদাতা নবী গো আপনার কাছে জানতে ইচ্ছা হয় আমার কি তেলাওয়াত ভুলের কারণে ওই ঘোড়াটা ছটফট করে না কিছু কি দেখতে পায় তার জন্য ছটফট করে? আবার নবী বলে সাহাবী রে, ওই আমার জানকাটা সাহাবী, এই আমার মোহাম্মদের সাহাবা, কান করে শুনে নাও, আমি নবী মুস্তাফা বলি তোমার তেলাওয়াত ভুল হয় নাই, তোমার কোরআন শরীফ পড়তে ভুল হয় নাই। আসলে জানো তুমি বুঝতে পারো নাই তোমার ওই ঘোড়াটা কেন ছটফট করে, কিসের জন্য হুজুর করে? বলে তুমি যখন আল্লাহর বাণী কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করে দাও, তখন তোমার বাড়িতে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতার আগমন হয়। সুবহান, তোমার বাড়িতে তোমার তেলাওয়াত শুনে থাকতে পারে না, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ভরপুর হয়ে যায়। ওই ফেরেশতাগুলোকে তুমি দেখতে পাও না, অন্য কেউ দেখতে পায় না, কিন্তু ওই বোবা জানোয়ার ঘোড়াটা দেখতে পায়। ওই জন্য ওই ঘোড়াগুলা ছটফট করে। এই সাহাবী, কে ছটফট করলো আর কে করলো না ওই দিকে খেয়াল না করে তুমি আল্লাহর বাণী কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো। সাহাবী রে, এই কোরআন শরীফ যদি একটা সমুদ্রের ধারে কেউ তেলাওয়াত করে, সমুদ্রের যত মাছ থেকে আরম্ভ করে যত পোকামাকড় আছে সবাই সমুদ্রের কিনারে এসে কান লাগিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামি গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পরে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআন পাক থেকে যে কোরআনের মর্যাদা, কোরআনের কত ইজ্জত, কত সম্মান শুনলেন, জানলেন। শুনুন তো, সেই কোরআনে পাক থেকে আজকে আমি হেলাল তেলাওয়াত করেছি কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ তাআলা বলছেন যে আমার নিকটে কেবল একটি ধর্ম, পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম বাবা, আর এই মনোনীত ধর্মই আমরা দীক্ষিতা হয়েছি। আমাদের নাম হলো
মুসলমান নাকি বাবা? আমরা হলাম মুসলমান বাবা গো। কিন্তু এই ধর্মটা আমরা তো সহজেই পেয়েছি। এই ধর্মের বিরোধিতা এখনো করছে, তখনও করেছে, করবে কিয়ামত পর্যন্ত। কিন্তু ঠেকাতে পারবে কি? পারবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কত চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, পারে নাই। এক এক সময় এক একবারে এসে আমার নবীকে কত প্রশ্ন করেছে। আমার নবী তার মিঠা মিঠা করে তার উত্তর দিয়েছেন। যাকে ভালো লেগেছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারো বাবার ক্ষমতা নাই বলতে, বংশের গরম দেখিয়ে লাঠি লাদনা করে বম পিস্তুল করে নবী ইসলাম ধর্ম প্রচার করেছে। কারো বাবার ক্ষমতা নাই বলতে নবী কি দিয়ে প্রচার করেছে? ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর উত্তম চরিত্র দ্বারা, নবীর সুন্দর ব্যবহারে মানুষ এসে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি আমার নবীর কালেমা পড়েছে তিনি কে? তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের মধ্যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার এই যে মা বোনেরা বসে আছে, এই মা বোনদের মধ্যে তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব গালা যদি বলি 7 দিন লাগবে টাইম। আগামী শুক্রবার আমি চলে যাব মালদহ জেলা কালিয়াচক থানা মোহাম্মদপুর গ্রামের নাম। 7 রাত্রি ব্যাপী আমার এই বিশ্ব নবীর জীবনী বলার জন্য। এটা তো জীবনের স্টেজ নয়। কত বলবো? 1.5 ঘন্টা, 15 ঘন্টা, 2 ঘন্টা, বাই চান্স 2.25 ঘন্টা, খুব জোর হলে 2.5 ঘন্টা। তারপরে আরো বক্তা আছে, দস্তারবন্দি আছে। সব কাজ আজকে রাতেই সমাধা করতে হবে। আমার থেকে চমচম রসগোল্লা বক্তা আরাম করছে, একটার পরে একটা আসবে আর আপনারা শুনবেন। হলো তো বাবা, যখন একটা একটা করে মুসলমান হয়ে যাচ্ছে, আবু জেহেল সবকে বাধা দিচ্ছে, ইসলাম ধর্ম ভালো না, ও একটা জাদুঘর, নাউজুবিল্লাহ। খবরদার নবীর ভিলকিতে কেউ পড়িও না, কালমা কেউ পড়িও না। তা বলছে হ্যাঁ গো, অনেকে যে পড়ে নিল, অনেকে যে কালমা পড়ে নিল। আবু জাহেল বলছে আরে পড়েছে, ওরা বুঝে না, বাচ্চা বাচ্চা ছেলে, তাই তারা কালমা পড়েছে। বড়রা তো কেউ পড়েনি। কিভাবে ভাঙাচ্ছে দেখেন। আরে বড়রা পড়েন, উনার বিবি খাদিজা কালমা পড়ে নিয়েছে। বলে আরে ওটা নিজের বিবি, না পড়ে উপায় নাই তাই পড়েছে। পারল না। কিন্তু বাবাকে একটা কথা বলে শুনুন, একটা ধিয়া ধরবো তো আমার টাইম পার হয়ে যাবে। বাবা যিনি সর্বপ্রথম কালমা পড়বে উনি আজ বাড়িতে নেই। সে কে? তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যিনি হিজরতের রাতের সাথে, গারে সরের সাথে, সব থেকে মহব্বতের সাথে আমার নবী বলে, এই মুসলমানেরা, আমি হলো আল্লাহর দোস্ত, আমার আবু বকর হলো আমার দোস্ত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, এই আবু বকর যে সর্বপ্রথম আমার নবীর কালমা পড়বে, উনি কিন্তু বাবা বাড়িতে নেই। উনি গেছেন বাবা বাণিজ্য করার জন্য। বাণিজ্য করার জন্য গেছে। এদিকে নবী কালমা পড়াতে আরম্ভ করেছেন, আবু বকর বাড়িতে নাই। কি হবে আমার ভাইয়েরা, আমার বাবারা? আবু জেহেল বলছে কেউ কালমা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মুসলমান হইবে না। এই করে ভাঙচুর আরম্ভ করে দিয়েছে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম নাম্বারের সাহাবী ছিল রে বাবা, জান্নাতি সাহাবে। আমার নবী বলে সারা জগতের
মুসলমানের নেকি গোলা যদি একটা পাল্লাই করা হয়, আমার আবু বকরের নেকি গোলা যদি আর একটা পাল্লাই তোলা হয়, আমার আবু বকরের নেকি গোলাই ভারী হবে। আমার একাই আবু বকরের নেকি গোলাই ভারী হবে। এই কারণে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা জানতে চাই। কি? বলে আসমানে তারা যতই এতই নেকি কি আপনার সাহাবীদের মধ্যে কারো আছে? নবী বলে আছে। নাম কি? তো মা আয়েশার ধারণা যে আমার বাপের নামটাই তো বলবে, কিন্তু উল্টা নবী বললেন, আয়েশা আসমানে তারা যতই এত নেকি যদি আছে, তিনি হল আমার হযরত ওমর ফারুক। জোরে বলে সুবহানাল্লাহ। আসমানে তারা যতই, আমার ওমর ফারুকের নেকি ততই। যেমনি বলেছে। মা আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো আমার জানতে ইচ্ছা হয়, আমি তো ভেবেছিলাম যে আমার আব্বা আবু বকরের নাম বলবে, কিন্তু নবী গো আমার আব্বা জানে নেকি গলা কোন দিকে গেল, আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা, এই উম্মাহাতুল মুমিন আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা আয়েশা, কান করে শুনে নাও আর জেনে যাও, তোমার বাবার সাথে কারো তুলনা হয় না। জেনে রাখো, ওমর ফারুকের জিন্দেগির নেকি আর তোমার বাবা আবু বকরের ক্ষণিক টাইমের নেকি সমান। সুবহানাল্লাহ। কোন আবু বকর চিন্তা করেন। বাবা গো গেছেন বাণিজ্যে, রাস্তায় যেতে, ছোট করে বলি, রাস্তায় রাত লেগে গেছে। মাগরিব পরে বাড়ি থেকে আমি গাড়ি স্টার্ট দিয়েছি, রাত হয়ে গেল আসতে। তোমার আবু বকর যাচ্ছে বাণিজ্যে মুলকে শাম। যেতে যেতে রাস্তায় রাত হয়ে গেছে, কোথায় থাকবেন? সাথীকে বলে, দেখ বিদাস জায়গা রাস্তা বস সেইভাবে জানা নেই, চল কোন জায়গায় রাতটা কাটাবো, সকাল বেলাতে আবার মুলকের শামের দিকে বাণিজ্য চলে যাব, ব্যবসা করার জন্য চলে যাব। আর আমার নবী বলে, আত্তাজুরা হাবিবুল্লাহ, হালাল ব্যবসাকে আল্লাহ ভালো জানে, আল্লাহ পিয়ারা জানে, তাই ব্যবসা করার জন্য চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাত লেগে গেছে, জায়গা নেই, কোথায় থাকবে? ফাঁকা জায়গায় কি থাকা যায়? জানের ভয় আছে। তো সামনে যেমন বাবা আপনাদের এই রোশন নগরের মাদ্রাসা, তো সামনে তাকিয়ে দেখছে একটা খানকা শরীফ। এই বাবা দিকে একটা খানকা শরীফ। আবু বকর বলল সাথীকে, চলো, মনে হয় এটা খানকা শরীফ না গির্জা না কি আছে, চলো যাই, ওইখানে গিয়ে একটু আরাম করব, রাতটা কাটাবো, সকালে চলে যাবো। ঠিক আছে। গেলেন, বাইরে একজন লোক বসে আছে। আমাদের মাদ্রাসা যেমন মুদারিসগণ থাকে, এই মসজিদের ইমাম থাকে, হ্যাঁ বাবা, তো খানকার খাদিম থাকে। ওইখানে জিজ্ঞাসা করলো, দাদা এটা কি? বলে, এটা হলো খানকা শরীফ। আপনারাকে একটা কথা বলি, আচ্ছা খানকা শরীফ কাকে বলে জানেন? কোন জায়গাটার নাম? ডিকশনারিতে লেখা আছে, মৌলানা বসে আছে, যেখান করে আল্লাহওয়ালা বসা উঠা করে ওই জায়গাটার নাম হলো খানকা শরীফ। বোঝা গেল? ডিকশনারিতে এটাই লেখা আছে। তো যখন এটা খানকা শরীফ, তা তো ভালো জায়গা, পাক পবিত্র জায়গা। তো ভাই আমরা বড় বিপদে পড়েছি। কিসের বিপদ? বলছো বাড়ি বহুদূর, আজকে একটু মনে করেছি আপনাদের খানকার বারান্দা খানে একটু রাতটা কাটাবো, সকালে চলে যাব। খাদিম বলল, ও চান্স নেই। কেন? এখানে কাউকে থাকতে দেওয়া যায় না। এটা খানকার শরীফের বারান্দা, আর ভিতরে যিনি বসে আছে তিনি হলেন একজন আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। ওইখানে একজন আল্লাহওয়ালা বসে আছে, তাই তো এটার নাম খানকা শরীফ। আল্লাহওয়ালা বসে আছে। আমার আবু বকর বলে, ভালো, আল্লাহওয়ালা যখন আছে তাহলে তা আরো ভালো, ভালোর কাছে থাকা দরকার। আজকে রাতটা কাটাবো ভাই, এটা দয়া করে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়। উনি বলছে, ভাই যতই বলো বারান্দায় উঠবে না, বারান্দায় চড়বে না, এই জন্য চড়বে না, এইখানে কাউকে থাকতে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? বলছে, শুনুন,
ভিতরে যিনি আল্লাহওয়ালা আছেন, আল্লাহর ওলি, উনি বলেছেন কাউকে থাকতে দিস না। কেন দিস না? আপনার মতো বিপদে পড়া একটা লোক এসে এখানে ছিল, তো ভিতরে যিনি আল্লাহর ওলি আছে উনি বলছে যে ওই লোকটাকে থাকতে জায়গা দিয়েছিলে, ওই লোকটা হলো পাকা মদখোর, তাড়িখোর, বাটফার। ওই লোকটাকে যেদিন থেকে খানকায় উঠতে দিয়েছ সেদিন থেকে আমি ইবাদত করি, সব করি, কিন্তু ইবাদতের কোনো লিজ্জাত পাই না, স্বাদ পাই না, মজা লাগে না। এই জন্য যাকে তাকে আমার খানকাতে থাকতে দেবে না। সেই থেকে আমরা আর কাউকে থাকতে দিই না। হলো? বুঝতে পারলা? এ দাদা, আমরা কিন্তু তাড়ি মদ খাই না। আচ্ছা, এই গ্রামে যদি রৌশননগরে কাউকে জিজ্ঞাসা করি তা কি বলবে যে না আমাদের দেশেও কেউ খায় না? উনি বললো ভাই আমরা ওসব খাই না, একটু রাতটা কাটাবো। উনি বললে তুমি তো থাকবার লেগে বলবেই ভাই, হ্যাঁ? চোর তো বলবে যে আমি ভালো, নিজে কোনোদিন দোষ স্বীকার করবে? করবে না। তো বলে ভাই শোনো, তুমি তো খাদেম, একটু ভিতরে যাও। যিনি আল্লাহর ওলি সাহেব, ওনাকে একবার জিজ্ঞাসা করে আসো, উনি যদি অনুমতি দেয় তোমার কোনো আপত্তি নাই? বলে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন, বাবা গো আমার আবু বাক্কার বলে আছো ভাই আল্লাহর ওলি যে ভিতরে বসে আছেন, আল্লাহওয়ালা বসে আছে, বাবা রে একটু দয়া করে বলো ওই লোকটার বয়স কত হতে পারে? আল্লাহর ওলি ভিতরে খানকায় বসে আছে, ইনার বয়স কত হতে পারে? খাদেম বলে আল্লাহর কসম করে বলি ওনার বয়স যে কত, 100 না 200 না 400, এটা আমাকে মালুম নাই, এটা আমার জানা নাই। তবে একটা কথা আপনাকে বলি, ওনার সেবা করতে করতে আমার মতো কয়েকটা খাদেম চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখনো তিনি ওই রকমই একই অবস্থায় আছে। ওনার বয়স কত আমি বলতে পারবো না। তাই নাকি? কত বয়স বলতে পারবে না? বললো না। আরে ভাই একটু আন্দাজ তো দাও, 100 বছর না 150 বছর? বলছে শোনো, এটাও বলতে পারবো না, তবে একটা কথা বলি। কি? ওনার এই চোখে যে পাতাগুলা আছে, এই পাতাগুলার নিচে ঝুঁকে গেছে। কাউকে দেখবো মনে করলে চোখের পাতাগুলাকে চাড়িতে হয়, তাহলে বুঝার বয়স কত? সর্বনাশ করেছে। তাও তো বয়সের আন্দাজ করা গেল না, কত বয়স? একটু বলো না ভাই, আমরা খুব বিপদে পড়েছি, যদি একটু জায়গা হয়ে যায় একটা রাত থাকবো, চলে যাব। খাদেমটা মনে করলো এত করে যখন বলছে তো একটু হুজুরকে বলাই যাক, যদি দয়া হয় তো লোকটা বিপদ মুক্ত হবে, রাতটা কেটে যাবে। ভেতরে গেলেন, সালাম কালাম, হুজুর বাইরে একটা মেহমান দাঁড়িয়ে আছে, বড় বিপদে পড়েছে বেচারা, আমাদের খানকার বারান্দা খানের রাতটা কাটাবে, সকালে চলে যাবে, খুবই কাকতি মিনতি করছে, আপনি বারণ করেছেন তাই তাকে এখানে উঠতে দেয় নাই। আল্লাহর ওলি বলল ঠিক আছে। ওরে বাবা, ওই লোকটা যে থাকবে তার বাড়ি কোথায়, কি নাম, কিছু জিজ্ঞাসা করেছো? বলে না। আমার ওই আল্লাহওয়ালা বলে বলে আমার খাদে একবার যা আর এই লোকটাকে জিজ্ঞাসা কর যে তুমি যে রাত কাটাবা তোমার বাড়ি কোথায়, একবার বলো, এটা আমার হুজুর জানতে চেয়েছে। খাদেমটা বের হয়ে আসলো, এই তুমি রাত্রে থাকবা? আরে বাবা থাকার লাগে তো 4 ঘন্টা ধরে ব্যাঘাতটা করছি, ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? যাকে তাকে মসজিদে উঠতে দিয়েন না, মাইকটাকে নিয়ে হাঁটবে। আপনারাকে বলছি, বলে অন্য জায়গায় চান্স লেগে, এখানে বিটির বাড়ি লাই, মসজিদ শোয়ার জায়গা লাই, মসজিদে ভাত রান্নার জায়গা লাই, এখানে গল্প করবার জায়গা লাই, এটা ইবাদতের জায়গা, খবরদার থাকতে দেবেন না। বাবা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি, আমার বাড়ি হলো মক্কা শরীফ। একবার সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মক্কা শরীফ। বাবা গো, মক্কার নাম বলে গা শিহরে ওঠে না? যেই মক্কাতে আমার নবীর জন্ম গো, যেই মক্কাতে আল্লাহর ঘর কাবা শরীফ আছে গো, এই মুসলমানেরা যেই মক্কা শরীফে একটা নেকি করতে পারলে আমার আল্লাহ একের বদলে 1 লক্ষ নেকি দেয়। এই হলো মক্কা শরীফ। হায় হায় আমার ভাইয়েরা, বাবুরা, দোস্তরা, উনি বলল আমার বাড়ি হলো মক্কা শরীফ। আচ্ছা ঠিক আছে দাঁড়ান হুজুর, লোকটা ভালো ভালোই লাগছে,
লোকটাকে জিজ্ঞাসা করলাম তো বলছে যে আমার বাড়ি হলো মক্কা শরীফ। হ্যাঁ, মক্কা শরীফ? যেই মক্কা বলেছে রে বাবা, ওই আল্লাহর ওলির যার বুকে ধাক্কা লেগে গেছে মক্কা শরীফ। কেন ধাক্কা লেগেছে আপনাকে বোঝাচ্ছি, বুঝলেন বাবা? বলল মক্কা শরীফ, বলে বাবা একটা মিনিট আর দেরি করিস না, এই খাদেম রে তাড়াতাড়ি করে গিয়ে লোকটার জিজ্ঞাসা কর মক্কা শরীফ তো বটে, ওই লোকটার নাম কি? নাম জিজ্ঞাসা করে আবার আসলে, এই মক্কার বাসিন্দা ভাই শোনো, তুমি তো রাতে থাকবা না? আরে ভাই এক কথা কবার বলে, থাকবো তো। আচ্ছা তোমার নাম? বলছে আমার নাম হলো আবু বকর। আচ্ছা দাঁড়া, হুজুরকে বলি কি বলে। ভিতরে গেলে হুজুর লোকটা ভালোই লাগছে, বলল ওর নাম নাকি আবু বকর। সর্বনাশ করেছে, বলছে কারেন্টে শর্ট মেরে দিয়েছে। আবু বকর বলে নাম? জি হুজুর। ওরে বাবা আরেকবার যা, মক্কা শরীফের আবু বকর সেই আবু বকর তো নয় যে নবীর প্রথম কালমা পড়বে। ভালো করে শুনবেন, আবার জিজ্ঞাসা কর ওর নাম তো আবু বকর, ওনার আব্বা জানের নামটা কে? আবার আসলেন। আচ্ছা ভাই তুমি তো রাত থাকবে না? মাথা পাগলা লোকের সাথে কবার বলবো একটা কথা রে, বারবার একটা কথা এসবে রাত থাকবা না। আরে এমনি তোর ব্যাঘাতা করি? বলে হুজুর ভাই আমার কোনো দোষ নাই, হুজুর যেটা বলছে সেটা আমি বলছি। আচ্ছা তোমার নাম তো আবু বকর, আচ্ছা একটা কথা বলো, তোমার বাবার নাম কি? এ তো থাকতে দেবে না। এই তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, আবার বাবার নাম বলে দেবো, তারপরে আবার এসে তোমার দাদুর নাম কি, আবার এসে তোর পরদাদার নাম কি, এই করতে করতে রাতটা কাটাবে, টাইম পাস করবে, থাকতে দেবে না, আরাম হবে না। যাকে বাবা হোক আর না হোক, এবার লাস্ট চান্স বলবো, থাকতে দেয় দেবে, না দেয় না দেবে। বলছে আমার বাবার নাম আবু কোহফা। ঠিক আছে হুজুর, লোকটাকে জিজ্ঞাসা করে আসলাম, উনি বলছে আমার নাম হলো আবু বকর, বাড়ি হলো মক্কা শরীফ, আর ওনার নাম হলো, ওনার বাবার নাম হচ্ছে আবু কোহফা। সর্বনাশ করেছে। ওরে কি ভুল করেছিস, এখন ওনাকে জায়গা দিস না, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা। ওই মক্কার বাসিন্দা আবু কোহফার ছেলে আবু বকরকে বারান্দাতে জায়গা নয়, বারান্দাতে নয়, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে গিয়া অন্দর মহলে সুন্দর ফুলের বিছানা বানাইয়াতে আরামদায়ক জায়গা করে দে, সুন্দর করে তার ব্যবস্থাপনা কর। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দহন জাহানে, দহন জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দহন জাহানে, দহন জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরীফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। বাবা বললে শোনো একটা কথা বলি, ভাই দাদা আমার চাকরি মনে হয় আর থাকবে না। কেন? ওই খাদেমটা বলছে ভিতরে চলো। হুজুরের ফরমান, আপনার জায়গা বারান্দাতে নয়, গাছতলাতে নয়, আপনার জায়গা হবে অন্দর মহলে। মনে খটকা বেঁধে গেলে তো মারার যুক্তি, মার্ডার করার ফান্দা, যে বারান্দাতে 2 ঘন্টা কাটাবো এই জন্য 6 ঘন্টা ধরে 14 পিঢ়ির খবর দিতে হইল। আর অবশেষে আমার জায়গা ফুলের বিছানা ঘরের মধ্যে না,
কাজ মনে হয় ভালো একটা হবে না, পালিয়েও যেতে পারে না। এই ভলান্টিয়াররা তোমরাই তো চিল্লাছো বেশি জি, দেখছেন বলেন তো সালা মা বোনেরা চুপ করে বসে আছে, ভলান্টিয়ার খালি চিল্লে চলে গেছে, ছাড়ো ভলান্টিয়ার লাগবে না, আমি ভলান্টিয়ার। সালা 35 বছর থেকে জালসা করে বেড়ায়, বলবো না কিছু আর সহিতে পারলাম না, এত আওয়াজ আসছে গেট থেকে জানেন, আসছে না? আর বেড়ি ছেলেগুলা কত ভালো আমার মায়েরা খালারা গো, হ্যাঁ এখানে তো কবরের গজাল ধরে নি, পাথর চাপড়ি বলিয়ে দি, আমি থামাইতে পারি, আমি ভাগাইতে পারি, এমন চিল্লাছে ভলান্টিয়ারি করছে। তো এমনি মা বোনের আসবার ভিতরে বসে যাবে, আবার খালারা সব ভিতরে আসেন, কাউকে ডাকতে হবে না, ছাড়েন চলে আসবে, গেটে এসে কেউ ঘুরে পালাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার ছোট করে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, হাকিমের হুকুম হয়ে গেছে, এই মুসলমানেরা বলল আপনার বাহিরে জায়গা করলে আমার এখানে আর খাদেমি চলবে না, আমার চাকরি আর থাকবে না। হুজুরের ফরমা আপনার জায়গা হবে অন্দর মহলে। সুন্দর করে জায়গা করে দেওয়া হলো রে বাবা, কিন্তু মনটা খালি ধানাই ফানাই করে, যে মনে হয় রাত্রি একটু গভীর হলে আমার গলা কাটবে, আমাকে হত্যা করবে, নইলে এত ভক্তি কেন? কারো ভক্তি ছাড়া মুক্তি মিলবে না রে বাবা, ঠিক আছে? ভক্তি না করে মুক্তি হবে না। আরে খাদেম সে মাকদুম বানতা হে, মাকদুম সে খাদেম নেই। কারো সেবা করবেন, সেবা পাবেন, কাউকে ভালোবাসবেন, ভালোবাসা পাবে। আমার মা বোনেরা রে, আপনি যদি কারো দোষটাকে ঢেকে রাখেন, মা আপনার দোষ কাল হাসরের দিনে আমার আল্লাহ তাআলা ঢেকে রাখবে। আপনি যদি বাবা পরনিন্দা পরচর্চা করে, আপনি কারো বদনাম করে, আপনি যদি কারো বদনাম করে, আপনার বদনাম করে কারা হাসরে উদাম করবে লক্ষ লক্ষ মানুষের সামনে। সাবধান হয়ে যা, জবানকে সাবধান করেন বাবারা, আমার আব্বা জানেরা। এবার ঘরের মধ্যে নিয়ে গিয়া সুন্দর করে জায়গা করে দেওয়া হলো, আরামের বিছানা করে দেওয়া হলো, কিন্তু বলুন বাবা, ওই বিছানায় ঘুম আসতে পারে কি? ঘুম কিন্তু আসে না। এই যে আমরা জালসা করতে যাই, তো কালকে আসবো ডিগ্রি ঘোষপাড়া, পরশু যাবো ঝাড়খণ্ড বিহার, শুক্রবারে চলে যাবো 7 দিনের জন্য, 14 তারিখ আসবো দাঁড়াকাটি হয়ে মালি পাড়া, মালি বাড়ি, এই বাড়ি না পাড়া, এখানে খালি গন্ডগোল লেগে যায় দোস্ত। 15 তারিখে থাকবো হাবাসুর, 16 তারিখে যাবো উত্তর দিনাজপুর। এই করে প্রতিদিন আমার জালসা, দোয়া করবেন আমার জন্য বাবা, ঠিক আছে? তো বাবা এক এক দেশে গিয়ে হাইরে কষ্ট পাই। যেমন এখানে আসা মাত্র কমিটির ছেলেরা এত ভালো জানেন, আর নাস্তা পানি আর গরম পানি আর ঠান্ডা পানি, লাল চা ধলো চা নিয়ে এমন দৌড়ঝাঁপ করে, এত সম্মান বেচারারা করল। এখন যাওয়া পর্যন্ত সম্মান পেলে আল্লাহর হাজার শুকরিয়া হলো। রাজারান ইসলাম সাহেব এই রেখেরা তো এক এক জায়গাতে গিয়ে বাবা এত কষ্ট পায়, সে লজ্জার কথা বলতে হয় না, কোনো জায়গাতে না খাইয়াও বাড়ি আসতে হয়। বাড়ি এসে মুড়ি টুড়ি খায়া তখন রাতে আল্লাহর নাম নিয়ে শুই। এরকম হয় জীবনে, এত কষ্ট জীবনে। বক্তাদের খাস করে আপনাকে বলে দিই, এক তো রাত জায়গা, তারপর বকা বক্তৃতা করা, অনেক কিছু। ভাই দাদা, এবার একটা বাড়িতে আমাকে সুন্দর জায়গা দেওয়ার পরে যদি বলে মৌলানা হেলাল রে, ঘর দিনু, বাড়ি দিনু, ল্যাপ কাতা সবই দিনু, কম্বল দিনু, সবই দিনু, তো বিছানে ঘুমাবি তো হুঁশ করে ঘুমাইস। বলে কেন? বলে মাঝে মধ্যে ছাড় পোকা দেখতে পাওয়া যায়। তুই তো বুলেই গন্ডগোল করলি, না বলতি তো ভালোই ছিল, মানে রাতের ঘুমটা হারাম করলি, ঘুম হইবে না বাবা। তো বাইরে জায়গা হচ্ছিল, অন্দর মহলে জায়গা, মনের মধ্যে ধানাই ফানাই করে কি হবে না হবে, হ্যাঁ রাত কাটবে কি কাটবে না, কি হবে, এই একটা চিন্তা ভাবনা করে ঘুম কিন্তু আসে না। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায় না ওরে পশু পাখি জেগে করেন জেকের আল্লাহর। আল্লাহওয়ালা রাত্রি হলে তারা জাগে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে যা বলে দোয়া করবেন আল্লাহ কবুল করবে বাবা। তো রাত যখন গভীর হয়ে গেছে,
12টা 1টা বেজে গেছে, দুনিয়ার মানুষ সব নিয়ে চলে গেছে, পশু পাখি সব নিঃশব্দ হয়ে গেছে। ওই যে খানকার ভিতরে যে আল্লাহওয়ালা ছিল উনি জেগে আছে। আল্লাহর ওলি হওয়া অত সহজ নয়। উনি জেগে আছেন, খাদিমকে বলছে, বাবা খাদিম একটা কাজ করতো বাবা। বলে হুজুর এত রাতে তো জীবনে কোনোদিন আমাকে কোনো কাজ দেন নাই, আজকে হঠাৎ। বলে আস্তে কথা বলতে আওয়ালের কান আছে, আস্তে কথা বল। একটা কাজ কর, সেটা হলো কি, ওই যে মক্কার বাসিন্দা আবু কুহাফার ছেলে আবু বকর যার নাম, উনি নিন চলে গেছে, ঘুম চলে গেছে, না বসে আছে না শুয়ে আছে না জেগে আছে, একবার লক করে দেখে আই। আর একটা কথা শোন, দরজাটা আস্তে করে ঠেলবি যেন আওয়াজ না হয়, শব্দ না হয়। যদি ঘুমাই ঘুমার ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। আর একটা কথা শোন, যদি বাই চান উনি ঘুমিয়ে যায় তবে জানে তাকে জাগাবি না, একবার লক করে দেখে চলে আই। এই লোকটা চিন্তা করছে, ব্যাপার তো বুঝতে পারি না, বাহিরে কাউকে জাগা দেয় না। আর এই লোকটার বাপের নাম নিজের নাম জানার পরে ওনাকে জায়গা দিয়েছে অন্দর মহলে, যেখানে কাউকে জায়গা দেওয়া হয় না। এত সুন্দর জায়গা কাউকে দেওয়া হয় না, এইখানে তার জায়গা হয়েছে। তারপরে এত ডরিয়া ভয় করে কথা বলছে, কথার ভাঁজে বোঝা যাচ্ছে ইনি মনে হচ্ছে ইনার থেকে উনি সব থেকে বড় আল্লাহওয়ালা। একটু বাবা যা জিজ্ঞাসা করে আয়, দেখে আয় ঘুম চলে গেছে না জেগে আছে। যদি ঘুমিয়ে যায় খবরদার জানে ডাকবে না। বাবারা, আমার মা বোনেরা, ওই খাদেমটা বাবা আস্তে 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 করে পা মেরে মেরে গিয়ে পর্দাটাকে হটিয়ে দরজার পর্দাটাকে সরাইয়া তাকিয়ে দেখছেন, বাবা গো উনি ঘুমান নাই, উনি জানে জাগ্রত অবস্থায় রয়েছে, ঘুমাই নাই জেগে আছে। ওই জাগ্রত অবস্থা থেকে উনি তাড়াতাড়ি করে এসে এ আল্লাহর ওলিকে বলল, হুজুর ওই মক্কার আবু বকর লোকটাকে দেখলাম, উনি কিন্তু ঘুমায় নাই, তন্দ্রা আসে নাই, অলসতা নাই, উনি জানো জেগে আছে, উনি জানো জেগে আছে। উনি দুই ভোটা চোখের পানি ফেলাইয়া বলে, ওরে বাবা খাদে, আজ যদি আল্লাহ আমার শক্তি দিত, আল্লাহ আমাকে এত বয়স দিয়েছে, এত বয়স দিয়েছে, হাঁটতে পারি না, চলতে পারি না, আমার চোখের ওপরকার পাতাগুলা নিচে চলে গেছে, কাউকে দেখতে গেলে একজনকে ছাড়তে হয়। আমি যদি আজকে হাঁটতে পারতাম, আমি নিজে এখান থেকে ওনার কাছে গিয়ে আমি দেখা করে আসতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিম বলে, ব্যাপার বুঝলাম না, তাহলে ইনার থেকে উনি বড় নাকি? না হলে বলছে আমি হাঁটতে পারলে, চলতে পারলে আমি নিজেই তার কাছে যেতাম। হাঁটতে পারে না, চলতে পারে নাই, বাবা একটা কাজ করো, সেটা হলো ওই মক্কার আবু কুহাফার ছেলে আবু বকর যে ঘরে জেগে আছে ওনার কাছে যাও, আর গিয়ে বলো যে হুজুর তোমাকে ডাকতেছে, হুজুর তোমাকে ডাকতেছে, একবার তাড়াতাড়ি করে আসেন, এই মুহূর্তে আসেন, সকাল হলে হবে না, রাতের কথা রাতে শেষ করতে হয়, আপনি তাড়াতাড়ি করে আসে, একটু তাড়াতাড়ি করে যাও বলে আসো। এবার খাদেমটা গিয়া ওই ঘরের পর্দা সরাই বলে, এই আবু কুহাফার ছেলে, এই মক্কার বাসিন্দা আবু বকর, শোনো এই মুহূর্তে হুজুর তোমারে তলব করেছে, হুজুর তোমারে ডাক দিয়েছে, একটু তাড়াতাড়ি করে চলো। আবু বকর বলে, যেটা ভাবছিলাম ওটাই, যেটা ভাবছিলাম ওটাই হলো। ব্যবসা করা হলো, বাপ মার সঙ্গে দেখা হইলো, আর মক্কা যাওয়া হইবে না। না হলে যতই জরুরি কথা থাকো সকালে ডাকতো, এত রাতে ডাকার মানে কি? তার মানে আমি আজ শেষ। কি ভাববে? আচ্ছা দেখা যাক, শেষ হয় মধ্যে একদিন হবে, একবার যাই, একবার দেখা করে আসে, এক পা দুপা করে আমার আবু বকর হাঁটি পা করে বাবা খানকার ভিতর কাছে গিয়া আল্লাহওয়ালার কাছে গিয়া দণ্ডায়মান হয়েছে, দাঁড়িয়ে আছে। দেখছেন বাবা একবারে দিল্লির লাড্ডুর মতো গোল হয়ে গেছে, চেহারা দিয়ে যেন নূরের ঝলক ঝুমরছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আরে বাবা চোখগুলো সুরমা দেওয়াই আছে, এত সুন্দর চেহারা এখনো দেখে না। উনি ঘরের মধ্যে বসে আছে, বলল ও গো আল্লাহওয়ালা, ও গো খানকার মালিক, এত রাতে আমাকে ডাকবার কারণটা কি একটু দয়া করে বলে। চোখের পাতাটাকে ছেড়ে বলছে, তুমি সে আবু কুহাফার ছেলে আবু বকর? বলল জি হ্যাঁ, আমি হলাম আবু কুহাফার ছেলে আবু বকর। কেন বলো? বলে তোমার বাড়ি কি মক্কা শরীফে? বলে জি হ্যাঁ, আমার বাড়ি হলো মক্কা শরীফে। চোখ ভরা পানে বুক ভরা দুঃখ নিয়ে বলতেছে, বাবা আবু বকর রে, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই বাবা আবু বকর, এটা জানা থাকলে সত্য করে বলবা। বলল কি? বলল তোমার বাড়ি তো মক্কা শরীফে, আচ্ছা তোমাদের দেশে মুহাম্মদের নামে কোন ছেলে আছে কি? একবার জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বুঝাবার লেগে বলি, ওই ব্যক্তি বলে, রে আবু বকর, আমি জানতে চাই তোমার দেশে ওই মক্কা শরীফে মুহাম্মদের নামে কোন ছেলে আছে কি? উনি বলল হ্যাঁ, মুহাম্মদের নামে আমার বাড়ির কাছে একজন রয়েছে। আচ্ছা বলো বাবা, ওই ছেলেটার বাবার নাম কি? আব্দুল্লাহ। এদিকে এদিকে, ছেলেটার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে জি, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর তার মায়ের নাম হলো বিবি আমেনা। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে জি হ্যাঁ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কথায় কথা সব বাবা লাইন হয়ে গেল, কথায় কথা সব মিল হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে, বাবা আর একটা কথা বল। ওই আবু বকর, একটা কথা তোমারে জিজ্ঞাসা করতে চাই। বলল কি? আর একটা কথা বলি। এদিকে বাবু আলমারি থেকে একটা কিতাব বাহির করলো, বই। কেতাবটাকে বার করে সামনে রেখে দিয়া একটা করে কেতাবের পৃষ্ঠা গালাকে উল্টাচ্ছে, আর ওই পৃষ্ঠার লাইনের ওপরে চোখটাকে দৌড়াচ্ছে। বুঝতে পারছেন তো? লাইনের ওপরে চোখটাকে দৌড়াচ্ছে, আবু বকরের দিকে তাকাচ্ছে, আর একটা পাতা উল্টাচ্ছে। আর ওই বইটা বাবা দুদিনকার 4 দিনকার লাই 100 বছরে কত বছর আগকার বই উনি জানে আর খোদা জানে। পাতাগুলা যখন উল্টাচ্ছে, পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এত পুরাতন বই। ওই বই আমার নবীর নাম লেখা আছে, ওই বইয়ের মধ্যে নবীর মায়ের নাম লেখা আছে, বাপের নাম লেখা আছে, দাদর নাম লেখা আছে, জন্মস্থানের নাম লেখা আছে। বাবারা এমনি করে উল্টাচ্ছে আর জিজ্ঞাসা করছে। আবু বকর বলে, জানি না গো আল্লাহ, এই কেতাবটা কতদিনকার কেতাব? তবে কি আল্লাহ এই কেতাবটার ভিতরে আমার নাম লেখা আছে, আমার আব্বা জানের নাম লেখা আছে, আমাদের মক্কা শরীফের নাম লেখা আছে? আর নাইবা যদি থাকে, তবে একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, আর আমার দিকে বারবার করে নজর করে তাকাচ্ছে কেন? তাকাতাকি হয়ে গেল। ইনি আবার বলছে, বাবা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। আচ্ছা তোমাদের বাড়ির কাছেই সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের বাড়ি? বললা হ্যাঁ। আচ্ছা বাবা তার এখন বয়স কত হবে বলতে পারবা? বলে হ্যাঁ হুজুর, কেন পারবো না, দেশের ছেলে। কত? বলছে হুজুর আমার থেকে 2 বছরের বড়। এর জোরে বলো সুবহানাল্লাহ। আমার থেকে 2 বছরের বড়। ওই যে তোমার থেকে 2 বছরের বড়, তোমারটা তো তাহলে কত বলো? 2 বছর লাগিয়ে নিব। যদি 35 তাহলে ওনার 37, 2 বছর ভরিয়ে দিল। যদি তোমার হয় 38, ওনার হবে 40। আচ্ছা তোমারটা বলো, তাহলে ওটা ধরা যাবে, ওই নবীর বয়সটা তখন জানা যাবে। বলল আমার বয়স বর্তমানে 38 চলছে। কে বলছে? আমি, আমার বয়স নয়, আমার আবু বকর বলছে আমার বয়স হলো এখন 38। উনি বলল তাহলে তোমার যদি 38 হয়, তাহলে ওনার বয়স হতে হবে 40 বছর। ওনার বয়স হবে 40 বছর। বলে জি হুজুর, উনি 40 বছর ওনার পূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলে ছেলেটা কেমন, তার চরিত্র কেমন কেমন? বলল হুজুর এত ভালো, এত ভালো। অসুস্থ মানুষকে মাইলের পর মাইল পায়ে হেঁটে দেখতে চায়, উনাকে কেউ গালি দিলে উনি গালি দিতে জানেন না। এত ভদ্র, এত নম্র, তাই মক্কাবাসী সবাই তাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, আমানতের মাল তার কাছে জমা রাখে। বলে বাবা রে একটা কথা তোকে বলি, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই রে আবু বকর। আই রে আবু বকর, আমার একবার কলিজাতে আই রে, আমার আবু বকর একবার বুকে আয়।
যায়, আমি চলতে পারবো না, আমি মক্কা যেতে পারবো না, আমি নবীর কলমা পড়তে পারবো না। বাবা এই দেখ কিতাবটার মধ্যে লেখা আছে, এই বইটার মধ্যে লেখা আছে যে যখন ওনার 40 বছর বয়স হবে তো বড়দের মধ্যে যিনি নবীর কলমা পড়বে তিনি হলো তুমি আবু বকর। একটু জোরে সুবহানাল্লাহ। তুমি সেই আবু বকর, তোমার নামটা জল জল করে লেখা আছে। ওরে আবু বকর তুমি আর কোথায় যেও না। কোথায় যাবে বলে মুলকের সাম দরকার নেই, মুলকের সমা গেলে 2টা পয়সা হবে। আরে টাকা পয়সা ডোম চামারের ঘরে আছে, পয়সা আজ আছে কাল থাকবে না। কিন্তু বাবারে ঈমান হলো সব থেকে মজবুত জিনিস, ভালো জিনিস। তাই তুমি আর দেরি না করে খুব তাড়াতাড়ি করে যাও আর ওই নবীর পদ চুম্বন করে কালেমা পড়ে নাও। আবু জাহেল বলে বেড়েছে বড়রা কেউ পড়েনি, তার মুখ ভাঙা জবাব হইলা তুমি যাও। তাই নাকি বলে? হ্যাঁ যাবো না বানিয়েছে। আচ্ছা হুজুর একটা কথা, আপনি যখন বই পড়ে সবই বলতে পারছেন, তাই একটা কথা বলেন তো, আমি যাওয়ার পরে ওনাকে কোন জায়গাতে পাবো? ওটা কি লেখা আছে? দেখে তো পাতা উল্টে। বলে হ্যাঁ ওটাও লেখা আছে। বাহ, আমি এখন যাবো, যে কোথায় পাবো ওটাও লেখা আছে। বলে আছে। কি লেখা আছে দেখেন তো। বললো তুমি 2টা জায়গা দেখবা। 1 নম্বর জায়গা তার বাড়িতে খোঁজ খবর, যদি পায়চার বাড়িতে না পাও ওই মক্কা শরীফে ওই আবু কুবাইস পাহাড়ে, কেউ বলেছে তালা পাহাড়ে, ওইখান করে নবী পাক সাহেবে লাউলাক নবী তোমার জন্য ইন্তজার করছে, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও আর নবী কালমা পড়ে না। আর দেরি না করে আর ব্যবসা বাণিজ্যের মুখে লাথি মেরে দিয়ে নবীর নুরানি চেহারা দেখার জন্য, নবীর কালেমা পড়ার জন্য ওদিকে বাবা আবার এবার মক্কার দিকে চলে আসতেছে। মক্কার দিকে চলে আসছে, আস্তে আস্তে যেতে যেতে যেমন রাত লেগে গেছে, আস্তে আস্তে বাবা আবার রাত লেগে গেল। আবু বকর বলল আল্লাহ ওই আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। ওই খানকা শরীফে যদি না যেতাম এতটি কাহানি জানতে পারতাম না, আমার নবীর খবর আমি পাইতাম না। আল্লাহ গো আমি এবার যে রাত লেগে গেল, এ রাত্রি বেলায় এবার কোথায় জায়গা নেব, এবার আমি কোথায় আশ্রয় নেব? দরকার নেই, আমি আর খানকা যাব না, গির্জায় যাব না, কোথাও যাব না। রাস্তার এক পাশে ব্যাগের মধ্যে একটা চাদর আছে রে বাবা, ওই চাদরখানা বার কইরা, চাদরখানা বার করে রে বাবা অমনি গাতে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়া উনি বাবা শুয়ে পড়েছে। এদিকে যেই বাবা শুয়ে গেছে কি বলবো, আল্লাহ তাআলা কয়েকটা মিনিটের জন্য আমার আবু বকর সিদ্দিকের চোখে বাবা নিদ ঢেলে দিয়েছে, ঘুম দিয়ে দিয়েছে। আর যেই বাবা ঘুম এসেছে একটা স্বপ্ন দেখছে। আসলে স্বপ্নটা আল্লাহ দেখাবে, তো নিদ নাইলে স্বপ্ন দেখা হবে? জায়গায় জায়গায় হবে না বাবা। কয়েকটা মিনিটের জন্য নিন চাপিয়ে দিয়েছে, ঘুম চলে এসেছে। আর ওই ঘুমের মধ্যে স্বপ্ন তিনি দেখতেছেন রে বাবা। কি স্বপ্ন দেখতেছে? বাড়ি যাবেন নাকি? এত তাড়াতাড়ি টাকা কিসের? টাকা চাহানো না কিছু না, বসেন। ওয়াজটাকে খাবার লেগে সুবহানাল্লাহ, টাকা তো চাহাবো তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দায়িত্ব ছিল কখন কি ডাইন দিকে সালাম ফিরে বাম দিকে টাইম মরে যায়। ঠিকই করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বাবা। কি বললাম? একটা ব্যাগ থেকে চাদর বাই করে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে গেলেন। ঘুম আসলো, একটা স্বপ্ন দেখলো। বলছিলাম না কি স্বপ্ন দেখলো? স্বপ্নের মতো দেখছেন কি আসমানে পূর্ণিমার চন্দ্র জনতা ওই চাদরের মধ্যে সে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। ঢুকে গেল। এইটা দেখে ঘুম ভেঙে গেল। এটা দেখলাম কেন? আসমানের পূর্ণিমার চাঁদ আমার জন্য কাপড়ের মধ্যে এসে কোথায় গায়েব হয়ে গেল। এ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আর দেরি না করে বাবা সকালবেলা দৌড়ে দৌড়ে চলে আসে মক্কা শরীফে। এবার মক্কা শরীফে আসার পরে বাবা দেখা হলো কার সাথে জানেন? নবীর সাথে নয় গো, দেখা হচ্ছে নবীর দুশমন আবু জেহেলের সঙ্গে। ঘেরে নিয়েছে। আবু বকর দাঁড়াও। কি হলো চাচা? বললো কিছু শুনেছ আমাদের পাড়ার হালচাল? তুমি তো বাহির থেকে আসছো। বলে হ্যাঁ, কি হয়েছে? বলে ব্যাপার ভালো নেই রে বাবা, খুব অবস্থা খারাপ। কি? বলে আমাদের বাপ দাদার ধর্ম বাতিল। আচ্ছা, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম চালু হয়ে গেছে। শুনলাম যে কাকে কাকে নাকি নবী কলমা পড়িয়ে দিয়েছে। তো বাবা তুমি একটা শিক্ষিত ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, খুব কাছের লোক, তো বাবা তোমাকে একটু অনুরোধ করে বলি, তুমি বাড়িতে ঢোকার আগে তোমার কানে দিয়ে দিলাম, তুমি যেন নবীর কলমা পড়ে নিও না, ইসলাম কবুল করে নিও না।
উনি বলছে তো আমি সব ব্যবসা বাণিজ্যকে মাটি করে আসছি এমনি। তুই এতক্ষণে বলছি সব কাহানি শুনে শুনে আনো, কেতাব থেকে পড়ে পড়ে আনো, আর তুই আমাকে ভাঙাবি, আমাকে ভাঙিয়ে পারবে না। সরা বুঝেন, রাস্তা ছাড়, মনে যেটা আছে করবো। সরে গেল, সোজা গিয়ে নবীর বাড়ি গেলেন। নবীর বাড়ি গেলে কিন্তু নবীকে পাওয়া গেল না। বলেছে নবীকে যদি না পাও, ওই পাহাড়ের উপরে ওই নবী ওখান করে ইন্তজার করছে, অপেক্ষা করছে। যাই তাহলে পাহাড়ের দিকে চলে যাই। আবু বকর পাহাড়ের দিকে চলে যাচ্ছে। বাবা গো, কাউকে পিয়াসা লাগলে টিউবওয়েলের গোড়া যেতে হয়, টিউবওয়েল উঠে এসে মুখে পানি ঢাইলে দিবে না। ঠিক আছে বাবা। কেউ যদি বলে যে আমার বেটাকে হেলালের মতন মৌলবি করবো, তাহলে মাদ্রাসায় পড়াইতে হবে না, মাদ্রাসা উঠে আপনার বাড়ি যাবে, যাবে না। বাবা গো, পড়াইতে হবে। তাই আবু বকর বলো কলমা বলে নবীর কাছে যেতে হবে বাবা। তাই আবু বকর নবীজির কাছে চলে যাচ্ছেন রে বাবা। নবী ওই পাহাড়ের উপরে বসে, আবু বকর চলে আসে, ইশারা করে তাড়াতাড়ি হাঁটো, তোমার জন্য বসে আছে। এই আবু বকর এসো, তাড়াতাড়ি করে আসো। আবু বকর চলে আসলো। আমার নবী কালেমা দাওয়াত দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলাম। ইসলাম ধর্ম মহান ধর্ম, ইসলাম ধর্ম আল্লাহর পছন্দনীয় ধর্ম। আবু বকর, তাই তোমাকে ইসলামে দাখিল হওয়ার দাওয়াত দিলাম। দরদি আমার, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার আজ গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার আজ গড়ায়া ইসলাম জেগে আছে সোনার মদিনায়। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে কমেতে নাবে, আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে কমেতে জন্ম নিল নাবি মক্কা। হাই নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার আজ গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার নাই। নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, জোরে সুবহানাল্লাহ। নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দন্ত শহীদ কহিরা যায়। হাই নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চিন, জোরে সুবহানাল্লাহ। আল্লাহর গালা হলো ফরজ আর নবীর গালা হলো সুন্নাত, নাকি বলেন? আচ্ছা, ফজরে আগে কি পড়েন? ফরজটা সুন্নাত, আগে সুন্নাত। জোহরে আগে 4 রাকাত সুন্নাত। হায় হায়, নবী হলো সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চেনে নাবে। সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আচ্ছা বাবা, নবী জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? কোনটা? নবী জেগে আছে। আচ্ছা, ঘুমিয়ে গেলে চলে গো? আপনারা সবাই যদি জায়গা থাকে, হ্যাঁ, 2টাতে 4টা চোখ লাগিয়া তাকান, অসুবিধা নেই। আমি যদি একলাই ঘুমিয়ে যাই তো মাইকটা বাজবে বন্ধ। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তো বাবা বাস একবারে বাড়ির ঘাটে উল্টাবে। কিছুদিন আগে উল্টা ছিল না? ওরে বাবা, তাহলে একটা ড্রাইভার 50টা প্যাসেঞ্জার নিয়ে এত দায়িত্ব যে চোখকে বড় বড় খালি পানি ঢাকা ঢাকা করে পানি খাইছে, আর বাস চালিয়ে চলে যেছে আমরা শিলিগুড়ি, কুচবিহার, হলদিবাড়ি, কোন দূর দারাত থেকে জালসা করে আসি। রাতের গাড়িগুলো এত চলে, রকেট গাড়ি। আমি খালি ড্রাইভারের চোখে আল্লাহ যে হারে গাড়ি চালাচ্ছে, যদি 1টা মিনিটের জন্য বুঝে এলে তো হইলো তো হেলাল তোর বাড়ি যাওয়া। হ্যাঁ, কিন্তু না, ওর দায়িত্ব আছে যে 20-30 লক্ষ টাকার বাস, ভিআইপি বাস, নাকি বলেন? এত বড় বাস, এতগুলো মায়ের লাল আছে, কোনো মায়ের স্বামী আছে, কারো বেটা আছে,
তার দায়িত্ব একটা আমার আছে। তাহলে একটা ড্রাইভারে যদি এত বড় দায়িত্ব হয়, শাহনশাহে জিবেকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার, গায়েবের সংবাদদাতা, সারা বিশ্ব জগতে বিশ্ব নবী, যিনি নবীদের নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত নবীকে পিছু করে ইমামতি করে বাইতুল মুকাদ্দাসে, সেই নবীর কত বড় দায়িত্ব হতে পারে। আল্লাহ, এ নবী কোনদিন ঘুমায়, সব সময় জেগে। আল্লাহুস সামাদ। এই যে আপনারা দুরূদ শরীফ পড়ছেন, তো আমার নবী বলে যারা মুহাব্বতের সঙ্গে পড়ে, আর দরুদের আওয়াজ আমি মদিনার রওজায়ে পাক থেকে আমি নিজের কানে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দেখা দেখি পরে, তারা আল্লাহর ফারিস্তারা সেটা পৌঁছে দেয়। বোঝা গেল এই নবীর হলাম আমরা। ওরে নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চেন নবে সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে সোনাত বলে যাহা গণ্য হয়, দরদি আমার গড়ায়া ইসলামে চলে গেলেন সোনার মদিনায়। তাও গেলেন কেন? এই কাফেরদের অত্যাচারে, আমার খোদার হুকুমে। ঠিক আছে বাবা? আহা, ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাবা 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পায়গাম্বর আউলিয়া, দরদি আমার গড়ায়া ইসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, নবীজি আমার আজ গড়ায়া ইসলামে চলে গেলেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া ইসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে, এই আবু বকর দেরি কেন? কারা কারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে রেডি হন। বলছে, এ আবু বকর কলমা পড়ো, দেরি করছো কেন? তোমার লেগে পাহাড়ে বসে আছি, পড়ো। আবু বকর বলছে যে হুজুর কালমা তো পড়বো, একটা কথা জিজ্ঞেস করে। হুজুর কি? হুজুর নবীর মানে কি গো? এইদিকে দেখেন। বলছে হুজুর কলমা যে পড়বো, আপনি নবী, তো নবীর মানে কি? আমাকে যদি কেউ বলে হেলাল মানে কি, আমি কি বলবো? হেলাল মানে হলো নতুন চাঁদ, হেলালুদ্দিন, দিনের নতুন চাঁদ। আর নতুন চাঁদলে একটু ঝগড়াও হয়, দেখেছিস বলে না, তাহলে তো ঈদ আজ আর হবে না। একই না, একটা নামের তো মানে আছে। তারপরে যে নবী, তো নবীর মানে কি? বলছে নবীর মানে শুনবা? বলে হ্যাঁ। বলছে মা গো, এ সোনামণি মা, নবীর মানে কি? তো বলছে নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা। জোরে বলেন আমার আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজিল বারেলি আলাইহির রহমান কমবেশ হাজারে অধিক কিতাব যিনি লিখেছে, সে আলা হযরত বলেছেন নবী। আরে নবী তো নাবাউন সে বানা, নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা। বিশ্বের কোন তরজমাতে আপনি খুঁজে পাবেন না। নবীর মানে গায়েব বাতানেওয়ালা যদি হয়, তা আপনার কলমা যে আমি পড়বো বাপদাদার ধর্ম ছেড়ে, তা আমাকে দু একটা গায়েবের বাণী শোনান, তবে না পড়বো। কেমন দেখেন কথার ঢং, বলার আদব, আমাকে আপনাকে শিক্ষা দেওয়া। তোমার নবী বলছেন আবু বকরে গায়েবের বাণী আরো শুনবা। হ্যাঁ, এ তো আপনার সঙ্গে দেখা, আরো শুনবা মানে? বলে আচ্ছা, রাস্তায় খানকার ভিতরে একটা বড় কেতাব খুলে পাতা উল্টে উল্টে একটা একটা করে তোমাকে সব বলে দিয়েছে কিনা বলো রে আবু বকর। আশ্চর্য, ওই চার দেওয়ালের মাঝে ওই আল্লাহওয়ালা কেতাব খুলে খুলে আমাকে বলল, ওইখানে আমি জানি, ওই খাদিম জানে, জানে আমার আল্লাহ তাআলা, বাকি কেউ জানে না। ইনি জানলো কি? বলবেন কি বলবেন না? বাবা কি করে জানলো? বলল আবু বকর এত কিছু জানার পরও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি আমাকে কোন জায়গাতে পাবা সেটাও তোমাকে বলে দিয়েছে। তারপরে তুমি এসেছো, তারপরে আবার তুমি গায়েব শুনতে চাও। নবী গো, আপনার কথার সঙ্গে মিল হয়ে গেল। আমি
সব জেনে গেছি হুজুর, ওখানে আপনি ছিলেন না, ওইখানে আপনি ছিলেন না, নবী সব বলেছেন, সত্য বলেছে, হক বলেছেন নবী গো। আর একটা গায়েবের বাণী শোনালে আমি এখনই কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু বকর আর একটা গায়েবের বাণী শুনবা বলে, জি হুজুর। বলল আচ্ছা বলো, এবার আসবার পথে রাস্তাতে তোমার রাত লেগেছিল বলে, জি হুজুর। তখন তুমি কি করলে? ব্যাগে থেকে একটা চাদর বাহির করে পা থেকে মাথা পর্যন্ত থেকে তুমি শুয়ে গেলা, আল্লাহ নিন চাপিয়ে দিল, আর তুমি একটা স্বপ্ন দেখেছ, আসমানে পূর্ণিমার চাঁদ যেন তোমার চাদরের তলে এসে গায়েব হয়ে গেল। হয়তো বলো এটা তুমি দেখেছো কিনা? আশ্চর্য আরো হয়ে গেল, সর্বনা। আচ্ছা ঘরের মধ্যে খাদেম বলছিল, হয়তো কেউ বলবে যে জানলা দিয়ে কেউ শুনে নবীকে বলে দিয়েছে, হইতেই পারে, কথার কথা বুঝাবার লেগে বলছি। কিন্তু স্বপ্নের কথা তো বাবা গপনে থাকে। কি বলে? স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা, হ্যাঁ স্বামী আছে বাবা, উনি স্বপ্ন জগৎ দেখছে যে আমি বাংলাদেশের রসগোল্লা খাচ্ছে, আর বিবি দেখছে আমি কলকাতার বাবা রসগোল্লা খাচ্ছি স্বপনে। কিন্তু বাবারে কেউ কাউকে জানে না। আপনার বিবির স্বামী এক বিছানা শুয়ে স্বপ্ন দেখলে না বলা বলি করে কেউ জানতে পারে না। আমার নবী কেমন করে ওই রাতের অল্প টাইমের স্বপ্নের কথাটা আমাকে বলে দিল। এর নাম হলো গায়েবের খবর দাতা। নবী গো আমি আর দেরি করব না, আজকে কালেমা পড়ে নিলাম। আমি আবু বকর, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কালেমা কেন পড়েছ, আমি আবু বকর বলবো আমি কালেমা পড়েছি। আমার নবী মুস্তাফা গায়েবের উপরে বিশ্বাস করে কালেমা আশহাদু, একটু বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেলে, ইমানদার হয়ে গেলে, জান্নাতি হয়ে গেলে, সাহাবী হয়ে গেলে, বাবারা নবী পাকে দোস্ত হয়ে গেল। একজন রাসূল আসিল গো আজ সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যারে আগমনে খুশি হলো, একটু জোরে, আরে যারে আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল দেখো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি দরুদ পড়ে খোদে রব্বানা, একজন নবী আসিল দেখো সোনার মদিনায়, একজন রাসূল আসিল দেখো সোনার মদিনায়। বাবা এবার একটা কথা বলবো, ঘড়িটা একবার দেখে নি, ঘড়িতে বলছে হেলাল আর 5 মিনিট বাকি আছে, তোর 1.5 ঘন্টা বলা হয়। বোঝা গেল কিছু? 1.5 ঘন্টা হওয়া, আর এক টান ধরলে আর 1.5 ঘন্টা, তাহলে আর বক্তারা কখন বলবে? একটা কথাই বার বলবো, কাজের কথা, সে যে সর্বপ্রথম জান্নাতের যাওয়ার অধিকার হয়ে গেল হাউজে কাউসারের পানি যার হাত দিয়ে বন্টন করবেন আমার আকা মাওলা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান ধরে প্রথম নম্বরে জান্নাতে যাবেন। এরকম বাবারে 4টা ব্যক্তির কাছে একটা আমার আরজ করব, আমার পেটের জন্য নয়। আমাদের মাদ্রাসা আছে বাবা একটা, ফাইজানা আলা হযরত, এই মাদ্রাসার জালসা হবে 19শে নভেম্বর রোজ বুধবার, 2রা অগ্রহায়ণ। আমি আমার মাদ্রাসার জন্য নয়, আপনাদের রোশননগরের মাদ্রাসার জন্য আমি কয়েকটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি জানি এমনি করে হেলাল যদি বলে যাই তো 2-4 ঘন্টা বললে সবাই কান পেড়ে শুনবে, কিন্তু একটু চাহাচাহি করলে তো একটা লোক উঠে যায়, দাদা আমার, বাবা আমার, আমি কারো পকেটে হাত ভরবো না, কথা দিলাম বলবো, আপনার ভালো লাগে দেবেন, না যা লাগে না দেবেন, কেউ উঠে যাবেন না বাবা, ঠিক আছে? কেবল জলসাটা জমে উঠলো। আমি বলেছিলাম না যে 1 ঘন্টা পরে জায়গা পাওয়া মুশকিল আছে, মাশাআল্লাহ ওই একটা জায়গা তিবদিন ফারাক্কার চরের মতন পড়ে আছে, মনে ওখানে ফাঁকা, বাকি কিন্তু সব ঢাকা। আর এইদিকে তো ভালো করে তাকাইনি, এদিকে মোটামুটি লোড বেরাদানি সব প্যান্ডেল এখনো ভর্তি, একবারে জালসার কড়কড়ে জওয়ানি। বাবা এখন তো একটা কথা বলবো, সেটা হলো এটা যে এই নবীর মাদ্রাসাকে কারা কারা ভালোবাসে, জোরে বলেন কারা কারা ভালোবাসে? সবাই আমরা ভালোবাসি, যেহেতু আমার নবীর উম্মত, ঠিক আছে? এই আবু বকর সিদ্দিকের সাথে
জান্নাতে যাবেন, এইরকম 5টা ব্যক্তির কাছে বাবা আমার একটা ছোট্ট করে দাবি, 5টা করে 1000 টাকা এ নবীর মাদ্রাসায় আপনাকে দান করতে হবে, চাহে নগদ হোক চাহে বাকি হোক। আমি মাদ্রাসা কবে এসছি কে জানি, আমার অত মনে পড়ে না, নতুন এসছি, বেরাদার ইসলাম আজর পাজর কত জায়গায় করেছি অত মনে নেই। তো কেমন ব্যক্তি আমার আপনারা আছেন, কম চাহা হলো না বেশি চাহা হলো আমি কিছু বুঝতে পারি না, কমিটির ভাইরা একটু সাথ দেবেন। আর বেরাদার সব 5টা 1000 টাকা চেয়েছি বাবা, নিজের বাবার জন্য, মায়ের জন্য। আমার মায়েরা জঙ্গলকে খালি জানতে নেই, দুশ্মনকে কমা জানতে নেই। আমার মায়েরাকে বলবো, মা কোনো হাজবিবি ডাক্তার নেই, মাস্টার নেই, কোনো মা যদি বলে হেলাল রে আমার বাপের নামে কি মায়ের নামে, আমি 5টা 1000 টাকা মাদ্রাসাতে দান করব। আপনার জন্য হেলাল 2 হাত তুলে দোয়া করবে দাদা ভাই। নভেম্বরে একটা তারিখ আমার খালি ছিল, সেটা হলো 16 তারিখ, সেটাও আজকে উত্তরবঙ্গে হয়ে গেল। হার জালসাত আপনার জন্য আমি দোয়া করব দাদা। আচ্ছা, তো আপনি তো মেলা দূরে পড়ে গেলেন। আচ্ছা, লিয়াকত মন্ডল, এই টাকা দিবি, বস, না দিবি তো বস। লিয়াকত মন্ডল কোনটা গো? হাত তোলে, এইটাই না? জালসা বেচারা একবারে চোখ মুখ টান করে শুনছে, ভালো জালসা বুঝেছেন বেচারা, কোন আতাল বাতাল বকনা বকরি, একটা বলতে যে 1.5 ঘন্টা হয়ে গেল। বাবু লিয়াকত মন্ডল সাহেব উনি বলছেন, আমি হেলাল রে আমি 5000 টাকা দেবো। একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত লিয়াকত মন্ডল সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5000 টাকার দাতা। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা। আমি সব জিনিস জোড়া জোড়া করেছি দাদা, আর একটা হাত উঠবে না? 5000 বলুন, 5টা বলেছি আমি, 5টা করে 1000 টাকা। এমতাজুল, আপনারা তাকিয়ে দেখবেন, এমতাজুল উনি বলছেন কোনটা ভাই? হাত তোলা, মুখখান দেখে নি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, উঠে এলে তো ভালোই হতো, একটু মুসাফা করা হতো। তো যাকে আমার ভাই এমতাজুল সাহেব উনি হাত তুলে বলে, আমি একটা হলাম রে হেলাল, আমি 5000 টাকা দেবো আলেম সাহেব। আচ্ছা, মুসলিম মন্ডল বাবজি আমার পায়ে হেঁটে 500 টাকা দান করেছেন, আল্লাহ এমনি করে হাঁটতে হাঁটতে খোদা তোমার জান্নাতে পৌঁছে দিয়ে, জোরে বলুন আমিন। বেশ, তাহলে কটা হলো? 5-এর দাতা 2টা হলো, কিন্তু দিয়ে দিবে নাকি জি ভাই? আচ্ছা, কাল সকালে, সকালে লাই ভাই, বিকালে দিন, কারণ জালসা হইতে সকাল হয়ে যাবে, তখন পারবেন না, তখন 2 কথা হয়ে যাবে। এমতাজুল বলল যে আমি সকালে আরো 5000 দিয়ে দেবো, 1000 এখন দিয়ে দিলাম, আমি আর বাকিটা সকালে দিয়ে দেবো। তো বললে যে কে জানি নিন্ধের বক্তা তো বলা যায় না, তো টাইমটা বিকাল করেন, তাহলে আপনার ওয়াদা খেলাপ হইবে না। যাই হোক, তাহলে 2টা হলো। এই বাবা একটা কথা বলবো, বেতেরের নামাজ করে কাজ করে পড়েন গো, 3 রাকাত, মলার তো পারবি 3 রাকাত, আর একটা যে লাগবে 5-এর দাতা, মাস্টার সাহেব দেখবেন একটু, তোলেন হাত, ওড়ান হাত। আমি হেলাল গ্যারান্টি দিচ্ছি, যে হাত লম্বা করে নবীর মোহাব্বত তুলবে, ওই হাতে ক্যান্সার হবে না, ওই হাতে ব্যারাম হবে না, ওই হাতে ঝিনঝিনির ব্যারাম হবে না, লালবাগ বহরমপুর দৌড়ার দরকার নাই। আপনাকে কি বলবো, নবীর মাদ্রাসা একটা দাদা আমার ভাই, ও যুবকেরা 5টা 1000 টাকা বলুন। আর কমিটি ছেলেরাকে বলবো যে আমার মায়েরা যদি কেউ 5000 পারে, একটু নামটা শুনে এসে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমার মায়েদের জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। আল্লাহুস সামাদ হবে। এই বাবু হাত তুলো না, একটা 5-এর বাবা পিছনে যারা বসেছে 200 500 100 যা পারবেন দেন, বাকিটা 1 মাস টাইম নিলেন, যে আমার বেটা চেন্নাই কাজ করে, বেটা ব্যাঙ্গালোরে, আলে দিয়ে দেবো যে আসে। বসে যান, কাম হয়ে গেছে। জহির শেখ উনি 600 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার জহির শেখের দান আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আর এমনিতে যারা 1000 2000 500 দেবার ইচ্ছা আছে, নিয়াত করে বাড়ি হানে বেরিয়েছেন, তারাও বসে আর থাকবেন না ভাই, টাইম যাচ্ছে। বাবু জিন্নারুল শেখ উনি বলছে আমারও 500 টাকা থাকলো, আল্লাহ আমার জিন্নারুলকে 5000 টাকার নিকে দিও, আমি বাবা আর একটা 5000 টাকা দেন না দাদা ভাই। ও ছেলেরা, আমার মাস্টার সাহেবেরা, যুবকেরা, একবার দিয়ে দেখ বাবা, নবীর মাদ্রাসা, তুমি থাকবা না, আমি থাকবো না, কেউ থাকবে না বাবা, এ থাকবে নবীর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহুস সামাদ হবে, হবে। বারবার বলবো না ভাই, সময় নষ্ট করব না।
1000 টাকা কাবিল শেখ 500 করে না ও কাবিল শেখ কাবিলকে চিনছেন তো যে হাবিলকে মার্ডার করেছিল 1000 টাকা উনি বলছে আমি 1000 টাকা দিয়ে দেবো ধন্যবাদ আল্লাহ আমার কাবিলকে আল্লাহ তুমি 5000 টাকা লিখে দিও আলহামদুলিল্লাহ কি নাম হলো এটা তো সভাপতি প্রাক্তন সভাপতি শেখ আচ্ছা 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 তো আমাদের এই মাদ্রাসা প্রাক্তন সভাপতি এই বলিস একটু কাছে এসো তো হ্যাঁ হতো আমাদের খেয়াল দিও প্রাক্তন সভাপতি শেখ কি নামটা এনামুল হক নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন এনামুল হক সাহেব প্রাক্তন সভাপতি সে সভাপতি মেলা দেশে দেখলাম রে বাবা সভাপতি আছে টাকা দিলে সভাপতি বা তোর দেওয়াও বাদ একটাই সভাপতির নজরে পড়লে আমি একটা মাদ্রাসা সভাপতি আমি একটা মসজিদের সভাপতি মাদ্রাসা না ভাইজান আলা হযরত মসজিদের নাম সুন্নি হানাফি গাউসিয়া মসজিদের সভাপতি আমি এই একটা সভাপতি দেখলাম 5000 বললাম না বলো না আমার আন্দাজ বলছে 5000ই আছে গুনে দেখো 5000 টাকা বলে আমার আব্বা তো নিয়তে বেচেন দোয়া করে দেবে লবজান শেখ ঠিক আছে বাবজি লবজান শেখ উনি দিয়েছেন 500 টাকা আল্লাহ নবীর সঙ্গে দিয়ে আবার ডাইরেক্ট দেখা রাত দিন টাকা লাড়া কাম মানে ডেলি রেতে এই কাজ আমার কাল ছিলাম আজিমগঞ্জ পার হয়ে 12 কিলোমিটার গ্রামের নাম খেজুরিয়া কি নাম হলো তাজিম শেখ বাহ তাজিম শেখ 1500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত তাজিম শেখ জোরে বলো জিন্দাবাদ উনি 1500 টাকা দান করেছে আল্লাহ তাকে 15000 টাকার নেকি দিও আমাদের সভাপতি সাহেবেরটা দিয়ে 3টা হলো 5-এর দাতা 3টা হলো আচ্ছা বাবা একটা ভুল হয়েছে মাফ চাইছি আচ্ছা আগে বেতের পড়ে না আগে ফরজ পড়ে কে বেল্লাল আমার নাম হেল্লাল দেখেন বলছে নাম হলো বেল্লাল 1000 টাকা দিয়েছেন বাবা হিল্লালের হাতে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বেল্লাল হোসেন জোরে বলো জিন্দাবাদ 1000 টাকার দাতা আমার সভাপতি সে বলে গেছে আমার আব্বা তো নিয়তে বেঁচে নাই চোখটা সরবড় হয়ে গেল না লিখতে সুবিধা হবে তো বাবা এই জন্য এই বাবা এদিকে তো বলছিলাম আর একটা দাদা ভাই যদি 5,000 টাকা দিতেন বাবা আগে এশার 4 রাকাত ফরজ পড়ে তারপরে বেতের পড়ে ঠিক কি না আর একটা দাদা ভাই কোন ভাই একটা হাত তুলতো বাবা না এখানে উঠে আসো একবার 5,000 টাকা দেখি এই রোশনগরকে রোশন করতে হবে 5,000 টাকার দাতা একটা সুবহানাল্লাহ গোলাম মুস্তাফা 500 টাকার দাতা আসো ডাইরেক্ট কি নাম হলো সাবির শেখ বাহ 1000 টাকা দিয়েছে সাবির শেখ আল্লাহ তুমি আমার সাবির শেখের দান কবুল করো আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করো জোরে বলেন আমিন সুম্মা আমিন বাবা হবে না বাবা একটা 5-এর দাতা ইনশাআল্লাহ দেখেন একটু চেষ্টা করে যদি কোন আল্লাহর বান্দা একটা পারেন নবীর মাদ্রাসার জন্য বলেছি ইনশাআল্লাহ আর একটা কাজ করে আমার ভাইরা আমার দাদুরা আমার মা খালা বোনেরা একটা করে 1000 টাকা আপনারা 5টা মা আমার 5000 টাকা পারবেন না মা এই ভলান্টিয়ারেরা খুব চিল্লাচিল্লা কই এদিকে ঢুকো আর আমার মায়েরা যদি 5টা একটা করে 1000 টাকা দেয় 500 করে দেয় আমার মা বোনদের কাছ থেকে এনে হাজির করো আমার মায়েদের জন্য একটা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমার বাপজির আমার ভাইরা 5000 করে 3 জনা দিয়েছে বাবা আমি একটা চাইছি না কোনো খোদার বান্দা যদি পারেন একটু মেহেরবানি করে দেন মনটা ভরে যাবে বাবা সুবহানাল্লাহ নাই ওরে মদিনার মাটি জোরে বলে হাদিসে জোরে বলে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি মদিনার মাটি পাইলে হইতাম রাজি কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজির রওজা গো চুমে নিতাম নবীজির রওজা আচ্ছা কোনটা তো সব সিমেন্টের রাস্তা
পাড়া, আচ্ছা আচ্ছা, পাড়ার নাম ছিল। তো 500 টাকা উনি দিয়েছেন। আফতাউদ্দিন সাহেব, আল্লাহ তুমি কবুল করো। আমি আচ্ছা বাবা, হলো না 5-এর দাতা, তাহলে 4টা হবে না, 3টা হয়ে থেমে গেল। এত গলার লোক আপনারা গো, এত বড় মাদ্রাসা আপনাদের, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মন বলছে আছে, আমার দিল বলছে আছে। একটা দাদা ভাই 5-এর দাতা বলেছি, আমি যেখানে যেটা বলি আল্লাহর রহমতে হয়ে যায়। আজ হবে না 5000 টাকা দেওয়ার, তো টাকাটা আপনি একবারে পারবেন না, 5 বারে দিয়েন। হলো হাজার হাজার করে 5 বারে দিয়েন। এই যুবক ছেলেরা বাবু, 5 মাস টাইম নেই বাবা, 5000 টাকা 1000 করে 10 বারে 500 টাকা করে দিয়ে দিও। এরকম সুযোগ আপনাকে দেওয়া হলো। একটা ভাই উঠে আসেন তো, 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে ওয়াস্তে। বেনামি একজন 500 টাকা দিয়েছে বেনামিতে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। আর আপনারা যারা এখানে বসে আছেন, আমি প্রত্যেক দাদা ভাইকে বলবো 1000, 2000, 500, 100 যে পারবেন একটু আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় আপনারা দান করেন। খালি হাতে কেউ যাবেন না। এত বড় একটা মাদ্রাসার জালসা বলে কথা, দাস্তার বান্দি হবে, পাগড়ি প্রদান হবে এই মাদ্রাসায় বেরাদারান ইসলাম। আর একটা ভাই আমার পেলাম না গো, এত বড় সভাতে 5000 টাকা দাতা একটা পাওয়া গেল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো ইজ্জতের মালিক, সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজে রওজা গো, চুমে নিতাম নবীজে রওজা। ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবী এমন দেশ নাম গেলে আসতে চাহে না, ডাক নবী তোমার রওজাতে, ডাক নবী তোমার দেশে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার একটা কথা বলি বাবা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, 5-এর দাতা কে আছেন তৈরি হন। এবার একটা কথা বলি, ও বাবজিরা, এই মর্দ মুজাহিদেরা, 2500 করে দুজন বলেন। জানবো যে একজনে যদি মাথার বোঝা হয়, কষ্ট হয়, ইসলাম কষ্ট দিতে বারণ করেছে, নিষেধ করেছে। আমি কাউকে জোর করে কষ্ট দিতে চাই না। আচ্ছা, দুটো ভাই আমার 2500 করে দেবে, হাফ হাফ করে দিলাম। বলুন 2500 পারবেন? এরকম একটা ছেলে হাত তুলতো বাবা। এই বুড়া বাবজি গোলা, নিজের বাবার জন্য মায়ের জন্য 2500 করে, 2 জনা করে বলুন। আমি জানবো যে আল্লাহ একজনে হয়তো হয়নি, তারা 2 জনা মিলে 2.5 করে 5000 টাকা দিয়েছে ইনশাআল্লাহ। দেখি আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আপনাদের মধ্যে কে পারেন এই নবীর মাদ্রাসায় একটু দান করতে? বেরাদান ইসলাম সামনে কেরাম, সুবহানাল্লাহ। এন্দাজুল ভাই, ওটা লাই, ওটা এন্দাজুল লাই। হ্যাঁ, বস, একটু দোয়াটা করে নি, বসেন। হ্যাঁ, টাকাটা এখনই আনতে যেতে হবে, কোনো কথা হইল? দেখো তো, আচ্ছা লোক তো সকালে দিবে, আবার এখনই দিয়ে দেবে বলছে। তো বেরাদার সাহেব, তোর মা যে আবার তোর মার কাছ থেকে আরেকবার নিয়ে যাবে, বলছে আমার মা দিলে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আমার মায়েদের দান 1 টাকা বলে বিসমিল্লাহ খানি হলো। এই মা শোনা, 200, 100, 500 যেটা তোর মনে টানবে খালা দে তো, আমার মা একটু দোয়া করি নবীর মাদ্রাসার জন্য, মা মরে যেতে হবে একদিন। দেন। আচ্ছা আচ্ছা, এই দেশের জামাই, আর বাড়ি মদনপুর। আচ্ছা, এই দেশের জামাই তো কি লিখবেন তাহলে? জামাই, এই দেশের জামাই, মদনপুরে বাড়ি। কি যে নামটা? শেতাবুদ্দিন সাহেব লেখেন। উনি বলছেন যে আমি 2500 দেবো। আল্লাহ গো, শেতাবুদ্দিন হেলালের ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো। বলছে আমি 2500 দেবো, 1000 দিলাম, আমি আরো 1500 দেবো। এরকম যাওই আর 10টা পাইতাম গো, শেতাবুদ্দিনের মতো 10টা যাওই পাওয়া যেত, হয়ে যেত মাদ্রাসা খতম আছে, বক্সে দেওয়া হবে। আচ্ছা, শেতাবুদ্দিনের 2500 হলো। ছেলে কত দিবে বাবু? ফোন পে কত মারবা? এদিকে আসো, আমার কাছে আসো। এই বাবু, বাবজি মুসাফা করে লাগলো। শরীফুল, কোনটা শরীফুল? চাতরা ঘাট বলে খুব খারাপ যে আসতে। আচ্ছা, এই শেতাবুল, কি নাম বললে? শরীফুল। এই দাঁড়ালে খাচ খাচ করে লিখে নিয়েন না। শরীফুল
চাতরা ফেরিঘাট। এবারে নিয়েছে তুমি? আচ্ছা কে? তোমার কাকা। তাহলে তো ফাঁকা। আমি বলতাম যে আর 500 টাকা দিস বাবারে, তাহলে সেটা বোধনে জোড়াটা হবে। এই দেখেন উনি বলছে যে আমরা ঘাট চাতরা ঘাট নিয়েছি, এবারই দোয়া করে দিয়েন। আমি 2000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? শরীফুল শেখ, জোরে বলো জিন্দাবাদ। শ্বেতাবদুর সাহেব, এই দেশের জামাই, মদনপুরে বাড়ি, 2500 টাকা দিয়েছেন। খুব তাড়াতাড়ি আল্লাহ তুমি কবুল করো। জোরে বলে না আমি সুম্মা আমি। একটা হাত তুলে দোয়া দেওয়া দরকার আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর এ বাবা, আর কি আছে বাবা? তাহলে 2500 ঘাট ভাড়া দিয়েছেন, 2000। আর যারা আছেন মেহরবানি করে এই মাহফিলের মধ্যে একটা করে 1000 টাকা, 5টা ভাই বলো দেখি, 1000 করে। কাছে থাকলে দেন, না হলে বাকিতে লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। 1000 করে 5টা ভাই আমার, একটু আসুন মুসাফা করি দাদা ভাই আমার। 1000 করে তাড়াতাড়ি করে। শ্বেতাবদিন 2500 দিয়েছে। প্রাক্তন সভাপতি সাহেব এনামুল হক 5000 টাকা দিয়েছে। আব্বা হুজুরের জন্য দোয়া চেয়েছে। আর নবী বলেছে দোয়াও তারা তোল বালা বালা মুসিবত টলে যায়, ভেগে যায় একমাত্র দোয়ার ওসিলায়। ঠিক আছে? আচ্ছা, এই আমার কাছে এখানে টাকা নিয়ে আসেন না, আপনারাও বসে গেছেন মেলা দূরে। দেখেন দেখি আরো দিবে নাকি শোধান? আমার কাছে আসবেন বাবজি, 500 টাকা ধরে নেব। আপনাকে দেখছি বসে বসে। কি নাম? নাজিমউদ্দিন সাহেব, বাড়ি চাঁদপুর। বাহ, আচ্ছা, নাজিমউদ্দিন সাহেব চাঁদপুর। উনি 500 টাকা দিয়েছেন নবীর মাদ্রাসায় দান। খোদা তুমি পুরা করে দিও মনের আরমান। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আব্বা জানেরা, আসুন একটু মেহরবানি করে যারা এখানে বসে, প্রত্যেকটা ভাইকে দাদাকে বলবো যে বাবারে 100 টাকা পারলেও আজকে জালসা দেবেন, অংশগ্রহণ করবেন। কেউ জানে খালি হাতে যাবেন না, এই অনুরোধটা থাকলো বেরাদারান ইসলাম। তাহলে 2500, 2000 আর 500, 2500, 5000, 3টা হয়েছে 5-এর দাতা নাকি? তাহলে 3টা 5-এর দাতা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দোস্তরা, এই বাবু কোরআন শরীফ হলো 30 পারা। আমি আগে বলেছি না, কোরআন হলো 30 পারা। একটা করে 1000 টাকা। আপনাদের মধ্যে 5টা ভাইকে চেয়েছি গো। ও ভাই, 1000 করে 5টা ভাই। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ। তাহলে আচ্ছা, রেজাউল ডাক্তার স্ত্রী কোরআন শরীফের হাদিয়া শুরু উনি 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন 100 টাকা, মহিলা হোক ছেলে হোক, 100 টাকা আর দিয়েছে। এই হাঁটে আসেন, আসেন না, যে মুসাফা করা হবে। জি সালাম। মক্কাতে গিয়ে কাবা ঘরে হাত দিয়ে আসলাম। এ ভাই, এই হাত কাবা শরীফে দিয়ে আসলাম 23 সালে। এটা মুসাফা করা যাবে না? লিখে দেন। এই জাহির শেখ একটু মুসাফা করেছে, 1000 টাকা দিয়েছে। বাবা 4টা ভাই একটু আসেন তো মুসাফা করি। মুসলমান হাদরে আসওয়াদে এই হাত দিয়ে আসলাম, কাবার দেওয়ালে হাত দিয়ে চোখের পানিতে মুখটাকে ভাসিয়ে আপনাদের জন্য দোয়া করেছে হেলাল 23 সালে গিয়া। ভাই দাদা আর 4টা ভাই বলেন তো, একটা করে 1000 টাকা। কি নাম বললেন? ছেলেটা 1000 দিয়ে গেল। জহির শেখ লিখলেন তো? বেশ, জহির শেখ। এই যে 5000 না 1000 না কি বলছে? এমনি করছে 5000 না 1000? এমনি করতে 1000, এমনি করে 5000। মানে মাদ্রাসায় যখন ছোটতে পড়তাম, তো যদি বলে হুজুর পেশাব করে আসছি, তো মাত্র ফাড়াম করে চাপ পড়ো। যাই কি ব্যাপারে মাছে কেন? তবে যে শোন, পেশাব করতে গেলে একটা চাড়বি, আর পায়খানা সন্ধ্যা যদি করে 2টা চাড়বি। এই ব্যাপার। তো ভাই এমনি করেছে, তো আমি চাভা করেছি 5000 বলছে না। কি নাম? গোলাম ইয়াসিন। ইয়াসিন সে উনি দূর থেকে হাত তুলে বললো আমি 1000 দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ গো, আমার গোলাম ইয়াসিনের দান, আমার ইয়াসিন সাহেবের দান আল্লাহ তুমি কবুল করো। উনি একটা হয়েছে 1000-এর দাতা। আর 3টা কি আছে ভাই? 30,000 হয়ে যাবে। একটা দোয়া হয়ে যাবে। বেরাদার ইসলাম কাছে যদি না থাকে, 250 টাকা সেলিম শেখ উনি দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা আল্লাহ পূর্ণ করে দিও। আমিন সুম্মা আমিন।
সিরাজুল শেখ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত সিরাজুল হক শেখ জিন্দাবাদ। উনি লম্বা করে হাত তুলে বলল হেলাল আমি 1000 টাকা দিয়ে দেবো। কারণ 3টা হয়ে গেল, আর 2টা হাত তুলতে হবে। এই মাস্টার সাহেব এদিকে দেখেন, কে যদি হাত তুলে 2টা হাত তুলতে পাই 1000 করে বলেন ইনশাআল্লাহুল আজিজ 1000 করে, আর 2 জনা দেবেন 5000 হয়ে যাবে, তাহলে এদিকে 30 হয়ে যাবে। আর বাকি যেগুলা দিয়েছেন এখানে জমা আছে। দেখেন কোন ভাই হাত তুলেছে কি? একটা হাত, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মিনারুল শেখ 1000, নারে তাকবীর নারে রিসালাত মিনারুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। তাহলে বাকি থাকলো আর একটা, ঠিক আছে, আর একটা বাকি থাকলো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আর একটা হাত ছাড়তো বাবু কেউ একটা। নূরজাহান বিবি 1000 না 500? 500। ও নূরজাহান খাতুন, আচ্ছা নূরজাহান খাতুন। উনি বলছে হেলাল আমি ওই 1000 টাকা দিলাম, 500 দিলাম, আর 500 পরে দিয়ে দেবো। ও বেটিরা, ও মা সোনারা, পিয়ারুল শেখ 1000 টাকা, তাহলে হয়ে গেল 6টারে। পিয়ারুল 1000 টাকা দিয়ে আর নূরজাহান খাতুনেরটা দিয়ে মনে হচ্ছে 6টা হলো, হাজারের দাতা 6টা হলো। আচ্ছা দিলেন তো আর 4টা দিয়েলেন বাবা। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, জোরে বলে সুবহানাল্লাহ। বলবো বলবো গজল 3টা 1000 টাকা দেন তাহলে। এই বাবা, এই মা শোনা, 1000 টাকা আপনারা পারবেন না রে কাঞ্চুসের বিটিরা? 1000 টাকা পারবেন না? মরা মার জন্য মরবেন না, কবরে যাবেন না? হায় 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 হায়, 1000 টাকা দিয়ে পাঠাতো মা, না নামটা বলে পাঠান যে আমার না নূরজাহান, হ্যাঁ যেমন দিল ওই রকম করে বলে পাঠাতো মা আমার 1 মাস পরে দিস মা, জানবি যে 1 মাসের টাকা আমার মাদ্রাসাতে গেল। কোন টাকা বুঝতে পারছেন তো? আমি নামটা লিখছি না, লক্ষ্মীর ভান্ডার। আবার শুনছি নাকি ডবল করে দিবে। এমনিতে বুড়ি আঙ্গুল দেখাচ্ছে, 1000 টাকা পাইয়া যদি 2000 পাইতে বলেন বাবা কি যে করবে আমার খালারা। তো মা একটা করে 1000 টাকা দিয়ে মা আমার নবীর মাদ্রাসায় দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নাম হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মত হয় নেই। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। হাবিজুল ইসলাম, হাবিজুল ইসলাম 500 টাকা দিয়েছে, বলছেন যে আমি আরো 500 টাকা দেবো। মারহাবা, 1000 হয়ে গেল, তাহলে 6 আর 1 7টা হয়ে গেল, আর 3টা একটা দোয়া করে দেবো। হ্যাঁ বাবা, আর 3টা ভাই আমার, দাদা আমার 1000 করে 7টা হয়েছে, 10টা হয়ে যাবে। নবীজি আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার দাদারা 3টা, বাবারে চাড়া যায় না রে বাবা রে, কত যাচ্ছে গনা নাই। আচ্ছা 1700 টাকা আছে, মানে 2000 ছুঁই ছুঁই। নারে তাকবীর, জোরে বলুন নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন, হ্যাঁ বাবা, 5 টাকা 10 টাকা, এই দেখেন সে কয়েল ভরা এক বাবারে বয়ম দিয়ে দিয়েছে, বয়ম সহ। বলছে 1700 টাকা আছে, 1700 টাকা, 500 টাকার 5 টাকার কয়েল ভরা এক বাবা বয়ম সহ উনি দান করেছেন আমার মায়েরা বোনেরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমি 8টা ধরে নিলাম। মৌলানা এইদিকে দাঁড়ান তো। মতিউর রহমান উনি বলছেন আমি 1000 টাকা দিয়ে দেবো, তাহলে 9টা হয়ে গেল। 1700 টাকা একটাই ধরলাম। মতিউর রহমান উনি বলছেন আমি 1000 টাকা দেবো। হেলাল 9টা হয়ে গেল, আর একটা খোদার বান্দা দেন স্বামীর নামে সায়রা বাবা 100 টাকা তার স্বামীর নামে দান করেছে। আল্লাহ আমার সায়রা বানু তার স্বামীকে আল্লাহ একটাই বেহেশতে তুমি জায়গা করে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। এ বাবু 9টা হয়ে গেছে, আর একটা ভাই আমার 1000 টাকা, তাড়াতাড়ি বলুন, দোয়া হবে এবার।
ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কেন তোর পোশাক কেনা মতের হয়নি জান। আরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কেন তোর পোশাক কেনা মতের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আহা হা সুবহানাল্লাহ। এন্তাজুল 4000 কে দিবে যে 5000, 1000 দিয়েছে যে, এতে এখন 4000 টোটাল 5000 হলো। আচ্ছা এমতাজুল এখানেই বাড়ি না, জ্ঞান নিয়ে চলে এলো জি, এতে তো ব্যাংকও খোলা নাই। এমতাজুল বলেছিল না বাবা 5000 দেবে, 1000 দিয়েছিল 4000। আচ্ছা মঞ্জুর শেখ উনি বলছেন আমি 2000 হলো। আর এমতাজুল বলেছিল সকালে দেবো, আমি বলেছিলাম বিকালে দিয়ে। আর সকালে হতে দিল না, বিকালে হতে দিল না, ওরে এখনই এনে 4000 দিলে। আর বলল যে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে সবার জন্য আলেম সাহেব যেন একটু হাত তুলে দোয়া দিয়ে দেয়। আহ সুবহানাল্লাহ, সবার জন্য দোয়া হবে। আমার ইন্তাজুল ভাই যেমন দিয়েছে, এনামুল হক উনিও পাছার বাপের জন্য একটু দোয়া করতে বলেছে। আমি দেখলাম বাবা যে বারবার যদি দোয়ায় হাত তুলি তাহলে একটু সময়টা বেশি লেগে যাবে, এই জন্য 5টা এক জায়গায় করে একটু দোয়া দেন তো বাবু। সবাই হাত তোলেন, এ মা হাত তোল রে মা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله حبيب الله। আল্লাহ গো 5000 5000 5000 করে তোমার বান্দার নগদ বাকিতে দান করে আল্লাহ, 2000 2000 করে 2500 করে দান করে আল্লাহ, 1200 করে দান করে আল্লাহ। রব্বুল আলামিন কে বলেছে আমার বাবার জন্য দোয়া করে, কে বলেছে মায়ের জন্য দোয়া করে। আল্লাহ আমার ইন্তাজুল ভাই বলেছে আমার কুল আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার জন্য দোয়া করে দিয়ে। আমার মদনপুর নিবাসে উনি বলেছেন একটা খতম আছে, আল্লাহ যে খতম পড়েছে ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়া তার 2500 টাকা খতমের সভা সোনার মদিনায় আপনার হাবিবের রওজা পাকে পৌঁছে দিয়া। আমার মায়েরা 200-100 করে দান দিয়েছে আল্লাহ। এ সবাতে যারা দান করেছে আল্লাহ সকলে দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহকে একজন মহিলা 2700 টাকার একটা বয়ম দান করে দিয়েছে, নগদ টাকা দান করেছে আল্লাহ 1700 টাকা মতো। আল্লাহ যে নিয়াতে দিয়ে গেছে মা বোন তাদের দান কবুল করে আপে পাকে সুবহান। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলের কদমে কদমে 10টা করে গুনাহ মাফ করে দিও, 10টা করে নেকি দিও আল্লাহ, তার মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিও আল্লাহ গো। এই মাহফিলে যারা ঢুকেছে আল্লাহ সকলকে জান্নাতি বলি তুমি কবুল কইরা না। আমার ইন্তাজুল মুখে ফুটে বলেছে আল্লাহ তাদের যত আত্মীয় স্বজনের নামে দোয়া চেয়েছে, আমি গুনাহগার, আমার সাথে আমার আলেমেরা হাত তুলেছে, হাজী সাহেবেরা হাত তুলেছে, আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, এ হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমি বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূর্তি 100 টাকা দিলে জি, কে দিলে এটা? ও মেয়েদের 100 টাকা দিলে। আর নওশাদের নামে 1 বস্তা সিমেন্ট কে দিবে ওটা লেখান। আল্লাহু সামাদ। 1 বছর আগে জালসার ডেট হয়েছে 100 টাকা জুমালি খালা। 1 বছর আগে জালসা আর মাদ্রাসাতে 100টা টাকা দিছিস রে মা। হায় 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 সুবহানাল্লাহ। একটু বেশি বেশি করে দেবেন আমার আম্মা জানেরা, নবীর মাদ্রাসা বলে কথা, ঠিক আছে রাগ করবেন না। হাসিবুল শেখ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাদরা। হাসিবুল শেখ জিন্দাবাদ। উনি বলছে আমি 1000 টাকা।
বেনামে আরেকজন 100 টাকা দিয়েছে। এই বাবা আগে যারা দিয়েছে দোয়া করে দিয়েছে, আবার দেবেন, আর একটা দোয়া করবো, নেমে যাবো ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন তো ভাই, একবারে খুললাম খোল্লা। কেউ যদি বলে হেলাল রে আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি দিতে পারে। কেউ যদি বলে হেলাল আমি কি বলে 1 কুইন্টাল ধান দিয়ে দেবো, আপনি তাও দিতে পারে। আপনার মনে যেটা চাইবে, একবারে খুললাম খোল্লা। আসেন তো, সুবহানাল্লাহ। আরে কেউ দিলে আমাকে বলবেন। শামসুল আপনার নামই নাকি? শামসুল নামে, নারে তাকবীর নারে রিসালাত। এই দেখো জি, শামসুল হক সিমেন্টের নামটা লিতে লিতে বলছে আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। নারে তাকবীর নারে রিসালাত। শামসুল হক 10 বস্তা। আমার এই বাবু 100 টাকা আজকে নবীর মাদ্রাসা জালসাতে দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। ঠিক আছে, তাহলে শামসুল হক 10 বস্তা সিমেন্টের দাতা বেরাদার। আর যারা আছেন এই মাহফিলের মধ্যে 5 ব্যাগ করে, এই বাবা 10 ব্যাগ করে একাই দিয়ে দিয়েছে। এইভাবে 5 ব্যাগ করে যদি কমসে কম আপনারা 50 বস্তা সিমেন্ট, সেটাও কাজে লাগবে। আরেকজন মহিলার দিল নাকি? মহিলারা আরেকজন 100 টাকা দান করেছে। আল্লাহ যেমন দিচ্ছে তেমনি তারাকে দিও আল্লাহ। কি বল, 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। সময়ে বেটির আমার খালারা দেমা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় 200 100 500 আপনি যেটা পারবেন একটু মেহেরবানি করে দেন। আপনাদের দান বৃথায় যাবে না, দান আপনাদের বেকার যাবে না। 1 কুইন্টালের মাদ্রাসার সেক্রেটারি হাসিবুল শেখ। এই বাবা মাদ্রাসার সেক্রেটারি, এসব লোককে সেক্রেটারি করতে হয় গো। হাসিবুল শেখ উনি বলছে আমি 1 কুইন্টাল রড দিয়ে দেবো। আরে তাকবীর নারায়ে রিসালাত। মাদ্রাসার সেক্রেটারি হাসিবুল ইসলাম সাহেব 1 কুইন্টাল রডের দাতা, জোরে বলো জিন্দাবাদ। শামসুদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেক্রেটারি সহ সেক্রেটারি নাই গো? এটা তো সেক্রেটারি হলো, সহ সেক্রেটারি যদি আছে তাহলে আপনিও কিছু লেখান। সভাপতি, হ্যাঁ।